আরে আপনারা বুঝতে পারছেন না, আমি আপনাদের বোনকে বিয়ে করতে পারবো না। আমি ছোট মানুষ হয়ে ওনাকে কিভাবে বিয়ে করব? তুই ছোট হোস তো কি হয়েছে ভাইয়া, আমি ওকে বিয়ে করব। ওর সাথে যদি বিয়ে না দাও তাহলে আমি বিষ খাবো। আরে বিষ খান, যা ইচ্ছে করেন, আমাকে আপনারা ছেড়ে দেন। আমি বিয়ে করতে পারবো না, আমার অনেক সমস্যা আছে। কিসের সমস্যা তোর? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। ভাইয়া, তোমরা কাজীকে বিয়ে পড়াতে কেন বলছো না? দেখেন, বাড়াবাড়ি করেন না, আপনার ক্ষতি হবে, আমাকে যেতে দেন। আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কেন বিয়ে করতে পারবি না? আমি তোর সিনিয়র আপুর জন্য নাকি? আমার সাথে ফ্লার্ট করার সময় মনে ছিল না? আমি তোকে ভালোবেসে ফেলেছি, আমি তো তোকে বিয়ে করবই। আরে ধ্যাত, আমার কথা কেন বুঝতে পারছেন না? আমার সাথে বিয়ে হইলে আমার সাথে সংসার করতে পারবেন না। আমার অনেক ধরনের সমস্যা আছে। কি সমস্যা? তুই বাবা হতে পারবি না নাকি? হ্যাঁ, আমি বাবা হতে পারবো না, আমার সমস্যা আছে। মাহির কথা শুনে মাহিন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মাহিন কিছু বলার আগেই কিছুক্ষণ ভেবে বলে ওঠে, সমস্যা নেই, আমি দত্তক নেব বাচ্চা। ভাইয়া, কি হলো? ওর সমস্যা আছে বোন, অন্য ভালো ছেলে দেখে বিয়ে দেব তোকে। ওই তো ছোট একটা বাচ্চা, ওকে বিয়ে করলে কোনো লাভ আছে? আমি কিছু শুনতে চাই না, আমি ওকে বিয়ে করব, না হইলে আমি বিষ খাবো। আরে কি পাগলামি শুরু করছো? বোন আমার, বোঝার চেষ্টা কর, ওর থেকে ভালো ছেলে পাবে, ওকে ছেড়ে দে। এতিম ছেলে, ওকে বিয়ে করে কোনো লাভ আছে? ওর বাবা মাকে কেউ জানে না, সেখানে ওর মতো এতিম ছেলের সাথে আমরা কিভাবে আমাদের বোনকে বিয়ে দেব বল? ওকে দেখি ডেলিভারি বা রাস্তার কোনো দোকানে থাকতে দেখেছি, এত গরিবের সাথে বিয়ে হবে না। হ্যাঁ, আমি একেবারে গরিব, আমার থাকার কোনো ঘর নাই। আমি রাস্তায় থাকি, বস্তিতে ফ্রেন্ডদের বাড়ির বারান্দায় থাকি। সেখানে ওনাকে বিয়ে করলে কোথায় রাখবো, কি খাওয়াবো? আমি কিছু শুনতে চাই না, আমাদের যা আছে এটাতেই হবে। আমি ওকে বিয়ে করব, মানে ওকেই করব। কি পাগলামি শুরু করছো মাহি? সব বিষয়ে কিন্তু পাগলামি করলে মানায় না। বুঝেছি, আমাকে আর তোমরা ভালোবাসো না। ওকে ভালো থাকো, আমি বিষ খেয়ে নেই। মাহি বিষের বোতলের মুখা খুলে মুখে দিতে যাবে, সাথে সাথে আশিক ফেলে দিয়ে কাজীকে বলে, কাজী সাহেব, ওদের বিয়ে পড়ানো শুরু করেন। আরে আমি বিয়ে করব না, আমাকে প্লিজ যেতে দেন। আমার আরও হোম ডেলিভারি দিতে হবে, আমার চাকরিটা চলে যাবে। তোমাকে চাকরি করতে হবে না, তোমার যা লাগবে আমাকে বলবে, পেয়ে যাবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। মাহির কথাই বিয়ে পড়ানো শুরু করে দিল। মাহিন ভয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ আমাকে যেতে দেন। আপনারা বুঝতে পারছেন না কেন আমি বিয়ে করতে পারবো না? তোমার সমস্যা নাই, আমার সমস্যা নাই, এখানে তুমি কেন কান্না করো? ধ্যাত, কচু কোথাকার। দুনিয়াতে এত ছেলে থাকতে আমাকে কেন পছন্দ করা লাগবে? কচু কোথাকার। বোঝো তুমি কত ভাগ্যবান? আমি এত ছেলের মাঝেও তোমাকে বেছে নিয়েছি। আমাকে বিয়ে করলে রাজার হালে থাকবে। আমার রাজার হালে থাকার কোনো ইচ্ছে নাই, দয়া করে ছাড়ো। মাহিনের কোনো কথা শুনল না। মাহিনের বিয়ে পড়ানো শুরু করে দিল। দুজনের বিয়ে পড়ানো শেষ হলে মাহিনের হাতে হাত রাখলে মাহি এক ঝটকায় হাত সরিয়ে দিল। মাহিন উঠে পড়লে মেঘ কাঁধে হাত দিয়ে বসিয়ে দিয়ে বলে, বসো, তোমার সাহস কি করে হয় আমার বোনের হাত এক ঝটকা দিয়ে সরিয়ে দাও? আপনারা কি মানুষ? হ্যাঁ, বোন যা বলে তাই করেন। বোন যা বলে তাই করেন। বোনের কথা কেন শোনা লাগবে? আমাকে চেনা নাই জানা নাই, আমার সাথে জোর করে বিয়ে দিলেন। এই ছেলে, তোমার সমস্যা কি? আমার বোনকে কতজন বিয়ে করার জন্য পাগল, তোমার কোনো ধারণা আছে? তোমার ভাগ্য ভালো, আমার বোন তোমাকে ভালোবাসে। এতক্ষণে তোমার হাত পা ভেঙে নদীতে ফেলে দিতাম। আরে ভাই, আমাকে মেরে ফেলেন, তাও এখানে থাকা সম্ভব না। আমি এখান থেকে বের হইতে চাই। দূর, তোর সাথে ভালো ব্যবহার করলে তুই বেশি বুঝোস। ভাইয়া, আমি রুমে গেলাম, আমার খাবার পাঠিয়ে দিও। মাহিনের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন ছোটার চেষ্টা করতে লাগলো। মাহিনকে খাটের উপর ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, কোথায় যাবি এখন বল? আমাকে ছেড়ে দেন,
আমি বাসায় যাব, আমার পড়া আছে। কোথাও যাওয়া হবে না। মাহিনের ফোন বেজে উঠল। মাহিন ফোন বের করে ফোনে স্ক্রিন দেখে চমকে গেল। মাহিন মাহিকে বলল, আমাকে এখন যেতে হবে, প্লিজ আমাকে যেতে দাও। এই ডেলিভারি না দিলে আমি অনেক বড় ঝামেলার ভিতরে পড়ে যাব। প্লিজ আমাকে যেতে দাও। তোমাকে যেতে হবে না, এই চাকরি করার কোনো দরকার নেই। তোমার যা লাগবে আমাকে বলবে, আমি তোমাকে দিব। তোমার কাজ আমাকে ভালোবাসবে আর পড়াশোনা করবে। আমারও তো ইচ্ছে করবে আমার বউকে নিজের টাকায় কিছু কিনে দেই। আমি দিব, সেটা দিয়ে আমাকে কিনে দিও। মাহিনের রাগ হতে লাগলো। মাহিন নিজেকে শান্ত করে মাহিকে কোলে বসিয়ে নিলে মাহি অবাক হয়ে গেল। মাহির লজ্জা পাওয়া দেখে মাহিন ভাবতে লাগলো। লজ্জা পাওয়া হচ্ছে, মন চাচ্ছে লাথি দিয়ে ফেলে দেই। ফাজিল ছাড়ো, কেউ চলে আসবে, খাবার দিতে আসবে। খাওয়া শেষ হইলে বাসরটা করে নিব। মাহির কথা শুনে মাহিন হাসি মুখে নিজের দিকে ঘুরিয়ে বলল, জান, এখন আমাকে যেতে দাও। যখন আবার আসবো তখন যা বলবে তাই করব। এখন যদি আমাকে জোর করে আটকে রাখো তাহলে তুমি জীবনও আমার কাছে আসতে পারবে না। আমাকে যেতে দাও, আমি নিজে থেকে তোমাকে আদর করতে দিব, প্রমিস। আজ আমাদের বাসরাত, তুমি আমাকে রেখে চলে যাবে? আমাদের তো বিয়ে হয়েছে, একসময় করলে হলো। আর তুমি নিজেকে প্রস্তুত করে নাও, আমিও নিজেকে প্রস্তুত করি। প্লিজ জান, আমাকে যেতে দাও। ওকে যেতে দেবো, বাট তুমি যদি না আসো সেটা কিভাবে বিশ্বাস করব? আমি প্রমিস করলে সেইটা ভাঙি না। আর আমাকে তো কলেজে যেতেই হবে, তখন তো দেখা হবেই, তাই না? ওকে, বাট তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ বউ পাখি। মাহিনের কথা শুনে মাহি বলে ওঠে, তুমি সত্যি আসবে তো? বাট তুমি কিন্তু ভালো করে জানো আমার থেকে পালিয়ে লাভ নেই। তোমাকে 1 সেকেন্ডে বের করতে আমার সময় লাগবে না। আমি জানি তো, তাহলে আমাকে যেতে দিতে ভয় কেন পাও? জান, আমি যাই, বাই। মাহিন মাহির গালে কিস করে দিলে মাহি মাহিনের মাথার পিছনে ধরে টোটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিনের রাগ বালে কিছু না বলে মাহিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, জান, যাই। মাহিন মাহিকে নামিয়ে দিয়ে চলে যেতে লাগলো। রুম থেকে বের হয়ে ঠোঁট ডলে ডলে মুছতে লাগলো। মাহিন দৌড়ে নিচে গেল। মেঘ কিছু বলে মাহিন বলে, আপনার বোন অনুমতি দিয়েছে। মাহিন কথাগুলো বলে দৌড়ে চলে গেল। মাহিন তাড়াতাড়ি করে সিএনজিতে উঠে কল রিসিভ করলে। মাহিন কল রিসিভ করলে ওপাশ থেকে বলে ওঠে, বাবু, তুই কোথায়? আপু পেট ব্যথা করছে, ঘুমিয়েছিলাম। কি হয়েছে, এতবার কল কেন দিচ্ছ? পেট ব্যথা তো করবি। বাহিরের খাবার খা, না খেয়ে থাক, তাড়াতাড়ি হোটেলে চলে আয়। ঠিক আছে। মাহিন কল কেটে দিয়ে মাহিন সোজা বস্তিতে চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। তাড়াতাড়ি করে মাস্ক পরে সিএনজিতে উঠে চলে গেল। হোটেলের সামনে গিয়ে ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। মাহিন সবাইকে সালাম দিতে লাগলো। মাহিন হোটেলের ভিতরে ঢুকে সোজা লিফটে উঠে পড়ল। 5 তলায় চলে গেল। সোজা 3 নম্বর রুমের সামনে গিয়ে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে গেল। মাহিন ভিতরে গেলে সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরল। মাহিনের কপালে চুমু দিয়ে বলে, ভাই, তুই কত শুকিয়ে গেছস, কি অবস্থা করছস নিজের? আপু, অনেকদিন পর দেখছো তো, তাই এমন মনে হচ্ছে। ভেতরে আয়। বড় আপু আর ছোট আপু কি দেশে আসবে? ওদের কথা আমাকে কেন বলস? যা, ওদের কল দিয়ে শুনে। উফ, এই 3 জন একে অপরকে দেখতে পারো না, আবার এসেছে আমাকে ভালোবাসা দেখাতে। মেজাজ খারাপ করে দিলে। আচ্ছা, সরি, রাগ করিস না। আরোহী সকালে আসবে, বড় আপু দেরি আছে, ওনার কাজের চাপ অনেক। ও আচ্ছা। আপু, তুমি কতদিন থাকবে দেশে, আবার চলে যাবে? আর যাব না, আমরা 3 জন দেশে থাকব। আচ্ছা, ওয়েট কর, তোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। আতিয়া লাগেজ সামনে এগিয়ে দিলে মাহিন বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে। ওয়েট, আমি এখন খাবার অর্ডার দিচ্ছি। আতিয়া তাড়াতাড়ি করে খুলে খাবার অর্ডার দিয়ে লাগেজ খুলে বলে, দেখ, তোর পছন্দের সব কিছু নিয়ে এসেছি। আমার এইসব ভালো লাগে না। এত কিছু নিয়ে এসে শুধু শুধু টাকা কেন নষ্ট করছো? তোমাদের
তিনজন কি শুরু করো আমি বুঝি না। এত প্রতিদ্বন্দ্বিতা করো কেন? আমি কতবার বলবো আমি আমার 3 বোনকে সমানভাবে চাই, তাদের ভালোবাসা সমানভাবে চাই। তিনজন শুধু দেখো কোন গিফট দামি হবে ওইটা আমাকে দিয়ে মন জয় করতে চাও। শুনো, এইসব আমার কিছু চাই না, সরাও। মাহিন লাগেজে হাত দিয়ে সরিয়ে দিয়ে আতিয়াকে বসিয়ে দিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল বাচ্চাদের মতো করে। আতিয়া মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো চাইছিলাম তোর বোনেরা তো আমার রাগ তুলে দেয়। আমি তো কতবার বলছি এইসবের জন্য রাগ করে, এমন করার দরকার নেই। কেউ আমার কথা শুনে না, ওরা বলে তোকে ওদের কাছে রাখবে। তো আমি কি আমার ভাইকে আমার কাছে রাখতে পারবো না? আমি কারোর কাছে যাব না। তোমরা যেই দিন 3 বোন এক হবে সেই দিন তোমাদের সাথে থাকবো। এইসব আমার ভালো লাগে না। আতিয়া কিছু বলবে, কলিং বেল বেজে উঠল। আতিয়া উঠে চলে গেল, খাবার দিয়ে চলে গেল। আতিয়া খাবার নিয়ে এসে মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, আম্মুর কথা মনে পড়ছে? আতিয়া মাহিনকে বাহুতে জড়িয়ে নিয়ে বলে, কষ্ট পাস না ভাই, তুই আম্মু আব্বুর কাছে যা। বড় আপু জানলে মেরেই ফেলবে আমাকে। ফোনটা আমার এইখানে রেখে চলে যা। তোমার কাছে বেশি সময় দেখলে ওইটা নিয়ে ঝামেলা হয়ে যাবে। ফোনটা তাহলে যেখানে থাকস ওইখানে রেখে চলে যা। নতুন সিম ফোন কিনে আমাকে নাম্বারটা দিস। তোমাকে দেয় ওই 2টা, আবার বলবে মেজো বোনকে বেশি ভালোবাসি দেখে তাদেরকে লুকিয়ে অন্য ফোন সিম চালাই। কি করবি তাহলে? জানি না, ছোট আপু কল দিয়েছে, আমি আসছি। মাহিন বেলকুনিতে চলে গেল। কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা শেষ করে মাহিন আতিয়ার সাথে আড্ডা দিয়ে রাতের দিকে বলল, আপু তাড়াতাড়ি করো। ওয়েট কর, আর 1 মিনিট লাগবে। মেয়ে মানুষ এত সাজো কেন? তোমরা তো এমনিতে সুন্দর, আরো সেজে ভূত হয়ে যাও কেন? কি বললি? কই কিছু বলি নাই, বললাম কয়টা বাজে। হাজির। আতিয়া রেডি হয়ে বলে, চল, হয়ে গেছে। আতিয়া রেডি হয়ে বলে ওঠে। দুজন হোটেল থেকে বের হয়ে গেল। মাহিন গাড়ির ভিতরে বসে থেকে বাইরের দিকে চোখ গেলে দেখে মাহি ওর বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে। মাহিন তাড়াতাড়ি করে নিচের দিকে ঝুঁকে গেল। আতিয়া ভিডিও কলে কারোর সাথে কথা বলতে থাকলো। কথা বলা শেষ হলে আতিয়া বলে ওঠে, কি হয়েছে? কিছু না, পায়ে চুলকাচ্ছে। দেখি। আরে তেমন কিছু না আপু, চিপস খাবো। ওয়েট কর। আতিয়া সামনের দোকান থেকে ড্রাইভারকে দিয়ে চিপস, চকলেট, আইসক্রিম নিয়ে আসলো। মাহিনকে দিলে মাহিন আরাম করে খেতে লাগলো। আতিয়া বলে ওঠে, ওই বাসাটা কিনতে এসেছি, তোর কলেজ থেকে অনেকটাই কাছে, তুই এখানে থাকবি। এত বাসা কিনে কি করবে? এখানে তো 5টা ফ্ল্যাট হয়ে গেছে, আর আমি বস্তিতে ভালো আছি। ওইখানে সবার সাথে অনেক আনন্দর সাথে থাকা যায়। তুই মাহির নামে চলস, তাই না? হ্যাঁ। আমার মিটিং শেষ হইলে আমি তোর সাথে থাকবো। কোথায়? বস্তিতে। আরে না, তোমরা সব সেলিব্রিটি, তোমাদের এমন কেউ নাই চেনেন না। যদি কেউ জানে, নামকরা বড় বিজনেসম্যান আতিয়া আরোহী, লন্ডনের নামকরা ডক্টর আশা, আমার বোন, আমার উপর দিয়ে কি যাবে ভাবতে পারছো? সবাই আমার সাথে মিশতে ভয় পাবে। আর বড় আপুর ব্যাপারে তো সবাই মোটামুটি জানে। আমার দিকে চোখ তুলে তো দূর, আমার সাথে কথা বলার সাহস পাবে না। আমি যেমন আছি অনেক ভালো আছি। আমার ফ্রেন্ড, তোমার যে ভক্ত, ওরা তোমাদের ম্যাগাজিন বের হইলে খাবার কেনার টাকা দিয়ে ম্যাগাজিন কিনে। তোমরা তার আইডল। সেখানে যদি জানে ওর আইডলের আদরের ছোট ভাই আমার সাথে এখন যে সম্পর্ক আছে, এইটা আর থাকবে না। সব বুঝলাম, বাট আমি গরিবদের মাঝে থেকে বুঝতে চাই তুই কেন এভাবে থাকস, এভাবে থেকে কি মজা পাস? শোনো, আমরা বড়লোকরা সবসময় টাকার পিছনে ছুটি, ভালো সময় কাটানোর মতো সময় হয়ে ওঠে না। এই তো তুমি বাদে মোটামুটি
আপু সারাদিন কাজের ভিতরে, এই তো তুই বাদে মোটামুটি 2 আপু সারাদিন কাজের ভিতরে পড়ে থাকে। ছোট আপুর তো সারাদিন রুগী দেখতে হয়, বড় আপু মিটিং নিয়ে ব্যস্ত। মাঝখানে তুমি একটু সময় বের করে এখানে এসে আমাকে সময় দাও, আমার সাথে ঘুরো। আর মধ্যবিত্তরা কেমন? মধ্যবিত্তরা সাধারণত সীমিত চাহিদার মধ্যে বাঁচতে শিখে যান। তারা ছোট ছোট জিনিসে আনন্দ পান। পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুর সঙ্গে আড্ডা, ছুটির দিনে ভাত ঘুম ইত্যাদি। বড়লোকরা অনেক সময় বড় বড় অর্জনের পেছনে দৌড়াতে গিয়ে ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলে যান। বড়লোকদের সম্পদ, ব্যবসা বা সামাজিক অবস্থানের কারণে অনেক দায়িত্ব, প্রতিযোগিতা ও নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। মধ্যবিত্তদের দায়ভার তুলনামূলকভাবে কম, তাই জীবন কিছুটা হালকা হয়। আর সব ধনবান মানুষ দুঃখী, আর সব মধ্যবিত্ত সুখী, এমন হয়। তবে জীবনযাত্রার সরলতা, সম্পর্কের ঘনিষ্ঠতা এবং ছোট আনন্দ উপভোগ করার প্রবণতার কারণে মধ্যবিত্তদের মাঝে অনেক সময় বেশি সুখ ও মানসিক শান্তি দেখা যায়। বাবা, এইটুকু ছেলে এত কিছু বুঝে গেছস? ঠিক তা না, আমি 2 বড়লোকদের জীবনযাপন করছি। মধ্যবিত্ত সব জীবনযাপন থেকে যেটা আমি বুঝতে পারছি সেইটাই তোমাকে বললাম। কথাগুলো হয়তো সত্যি, বাট ভাই, তোকে এভাবে দেখতে আমাদের ভালো লাগে না। তুই আমাদের চোখের মণি, তোকে এভাবে থাকতে দেখলে আমাদের খারাপ লাগে। আপু, আমি তো ভালোই আছি এখানে, আর তোমরা আমাকে টাকা পাঠাও, বাট আমি নিজে সবার মতো চলার চেষ্টা করি। একটা কথা ভেবে খারাপ লাগে, যারা একেবারে গরিব তাদের জীবনটা অনেক কষ্টের আপু। তারা কত পরিশ্রম করে, এক মুঠো খাবারের জন্য কত হাহাকার, ওইগুলো দেখলে অনেক কষ্ট হয়। আমি নিজের মতো টুকটাক চেষ্টা করি তাদের জন্য করার, বাট আমি বেশি করলে সবার সন্দেহ হবে, তাই লুকিয়ে কিছু করতে পারলে ভালো লাগে। মাহিনের কথা শুনে আতিয়া খুশি হয়ে কপালে চুমু দিল। চুমু দিয়ে বলে ওঠে, মানুষের মতো মানুষ হ ভাই আমার, আমাদের মতো পাথর মনের হোস না। তোমরা অনেক ভালো আপু, শুধু প্রকাশ করো না তাই। আচ্ছা আপু, আম্মু কি এসেছে? হ্যাঁ, বড় খালামণির সাথে দেখা করতে এসেছে। রাইস আপুর ব্যবহার খুব খারাপ আপু। কেন? ওই আবার কি করলো? লুচ্চাদের মতো কাজ করে, আমার ভালো লাগে না। তুমি বলে দিবে আমার সাথে দেখা হইলে ওই রকম যেন না করে। মাহিনের কথা শুনে আতিয়া হেসে দিয়ে বলে ওঠে, আচ্ছা, ওকে না করে দেব? আপু, আমার না মামা হওয়ার খুব শখ। খুব আপু। বাহ, তুমি বিয়ে করো না? মাহিনের কথা শুনে আতিয়া রাগী লুক নিয়ে তাকালে মাহিন ঢোক গিলে বলে, এভাবে তাকাও কেন? রাতুল ভাইয়া তো অনেক ভালো, বিয়ে করলে কি হবে? কানের নিচে একটা দিব বেয়াদব। সরি। আতিয়া মাহিন দুজন চুপ থাকলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আম্মুর কাছে যে কেন যাচ্ছি, একবার যাই, বিয়ে না করে কেমনে থাকো সেটাই দেখবো। মাহিন কথাগুলো ভাবতে লাগলো। 1 ঘন্টা জার্নি করার পর চলে গেল। মাহিন বাসার ভিতরে ঢুকলে ওর মমকে গিয়ে সোজা জড়িয়ে ধরলো। মাহিনের মম বলে ওঠে, আমি ঠিক আছি খালামণি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের তো ভুলে গেছিস বাবু। আরে আপনাদের কেন ভুলবো, সবাইকে মনে আছে। রাতুল ভাইয়া কোথায়? এসে আবার রাতুল আর কারো কথা মনে থাকে না। ভাইয়াকে দেখছি না তাই। রুমে আছে, যা। মাহিন দৌড়ে চলে গেল। রাতুলের রুমে গিয়ে শুয়ে বলে উঠল, জিজু। আরে শালাবাবু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু এসেছে? জানি। তাহলে নিচে না গিয়ে এখানে কি? ব্লক করে রেখে দিয়েছো, আবার কি বলবো? পরে আবার আমাদের বাসায় আসা বন্ধ করে দিবে। আহারে কি দুঃখ, আমাকে চকলেট দিলে আমি কোনো ব্যবস্থা করতে পারি। জানি আমার শালাবাবুটা চকলেট চাইবে, তাই আমি আগেই রেখে দিয়েছি। রাতুল ডয়ারের ভিতর থেকে চকলেট বের করে মাহিনকে দিল। মাহিন উঠে বসে খেতে খেতে বলে, চিন্তা করো না, মমকে বলার জন্য এসেছি, তোমাদের বিয়েটা দিতে হবে। কাজ হবে না, বড় আপু বিয়ে করে নেই। আপু সাথে তো আর ফ্রি না, কিছু বলতেও পারি না। তোমাদের বিয়েটা দিয়ে দিব, চিন্তা করো না।
ওয়েট করো, আমি আসছি। মাহিন চকলেট খেতে খেতে বের হইল। আতিয়াকে দেখলো রাইসার কাজিনদের সাথে আসছে। মাহিনকে দেখে রাইসা সোজা জড়িয়ে ধরল। মাহিন বলে ওঠে, উফ, ছাড়ো তো আপু, ভাইয়ার পায়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তুমি তো পায়ে ব্যথা পেলে কি যেন করো, পরে ঠিক হয়ে যায়। কি ভাইয়া ব্যথা পেয়েছে? আর কিছু বলার আগেই মাহিন ইশারা করলো। রাইসা চুপ হয়ে গেল। আতিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আতিয়াকে টেনে রুমে নিয়ে গেলে রাতুলের বুকের ভিতর ঢুকঢুক করতে লাগলো। আতিয়া বলে ওঠে, ব্যথা পাইছেন বলে? ব্যথা কিসের? আরে ভাইয়া, লজ্জা কেন পাচ্ছ? তুমি পায়ে ব্যথা পেলে না, তুমি না বললে? রাতুলকে চোখ টিপ দিলে আতিয়া দেখে ফেলে। আতিয়া মাহিনের কান ধরে বলে, আয়ান, কতবার মিথ্যে বলতে না করছি, আর একবার যদি শুনি সত্যি গায়ে হাত তুলবো তোর। আতিয়া রেগে চলে গেল। মাহিন ভুরু কুচকে রাতুলের দিকে তাকিয়ে বলল, তোমাকে দিয়ে কিছু হবে না। মাহিন কথাগুলো বলে বের হয়ে গেল। মাহিনের ফোন বাজলে মাহিন ফোন বের করে দেখে রং নাম্বার থেকে কল এসেছে। মাহিন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? আমি তোমার বউ। মাহিন কল কেটে দিতে যাবে, তখনই মাহি বলে ওঠে, একদম কল কাটার চিন্তাও করো না। আমার সাথে সারা রাত কথা বলবে, আমার ভালো লাগছে না। তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আমি পরে কথা বলি। না, আমি কাজ করছি, এখন কথা বলতে পারবো না, বাই। মাহিন কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। 8 দিন পর মাহিন ক্লাসে ঢুকতে যাবে, তখনই পিছন থেকে মাহিনের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন বলতে লাগলো, মাহি আপু, কি করছেন? মাহিনের কথা শুনে মাহি আরো রেগে ঠাস করে থাপ্পড় মেরে বলে, আমি তোমার বিয়ে করাবো, তুমি আমাকে আপু বলছো? ও সরি, ভুলে গেছিলাম। আমার কলার ছাড়েন, সবাই তাকিয়ে আছে। মাহিনের কোনো কথা না শুনে মাহি টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে মাহিনকে ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দিলে। মাহিন মাহির দিকে তাকিয়ে বলল, দরজা কেন লাগালেন? 8 দিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ, তোর কোনো খোঁজ খবর নেই, তুই বস্তিতেও ছিলি না। এই 8 দিন কোথায় ছিলি? উত্তর দে। শান্ত হন, আমি কাজের জন্য বাহিরে চলে গেছিলাম, আর ফোনটা পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল। পেমেন্ট পেয়ে আজকে ঠিক করছি। তুই কারো ফোন দিয়ে আমাকে একবার কল দিতে পারস নাই? কতটা ভয় পেয়েছিলাম তোর কোনো ধারণা আছে? তোর জন্য খাবার খেতে পারছি না, না ঘুমাতে পারছি। টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তোকে ইচ্ছে করছে মেরে হাড্ডি ভেঙে ফেলি। আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে আপনার কি? আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো মানে দেখি না। মাহিনের কথা শুনে মাহি আরো রেগে গেল। মাহি রেগে মাহিনের গলা চেপে ধরে টেবিল ওপরে ফেলে দিয়ে বলে ওঠে, আমার কি, তাই না? তোকে আমি মেরে ফেলবো, তাহলে আর তোকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আর আমি নিজেও মরবো। মাহি কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন মাহির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাহিকে কান্না করতে দেখে মাহিনের খারাপ লাগলো। মাহিন অন্য হাত দিয়ে মাহিকে টান দিয়ে নিজের উপর ফেলে দিলে। মাহি মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার কিছু হইলে আমি বাঁচবো না। তুমি 8 দিন কোনো যোগাযোগ করো নাই। হাজারটা চিন্তা মাথায় আসছিল, টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাকে কোথাও পাচ্ছিলাম না, আমি কি করব বুঝতে পারছিলাম না। আর সেখানে তুমি বলো আমার কি? তুমি আমার স্বামী, তোমার কিছু হইলে আমার কি হবে? মাহির কথা শুনে মাহিন উঠে মাহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আই এম সরি, কান্না করো না, আমার ভুল হয়ে গেছে। মাহি মাহিনের শার্ট দিয়ে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। মাহিন মাহির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিন বলে ওঠে, মাহি, কান্না করো না, কান্না থামাও, ক্লাসের সময় হয়ে গেছে, চলো। আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছে আসো। আমি ক্লাস করব না, তুমিও করবে না। দেখো, আমি অলরেডি 8 দিন ক্লাস করি নাই। এখন যদি ক্লাস না করি তাহলে তো আরও একদিনের পড়া মিস হয়ে যাবে। চলো যাই। না, আমি যাব না। মাহি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, মাহি আমাকে সত্যি ভালোবাসে? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওই কিভাবে আমাকে এত ভালোবাসতে পারে? আমি তো ভেবেছিলাম সব মজা আমাকে ফাঁসানোর জন্য এমন করছে, আমাকে সবার সামনে অপমান করবে, বাট
এখন তো দেখছি ওই সত্যিই ভালোবাসে। আমি বিয়ের সময় বললাম বাবা হতে পারবো না, তারপরও আমাকে বিয়ে করলো। আমি তো ভেবে দেখি নাই এই কয়েকদিন। মাহিন কতগুলো ভাবছিল। দরজা ধাক্কানোর শব্দ হইলে মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। মাহিনকে ছেড়ে দিল। মাহি রেগে গিয়ে দরজা খুলে দিল। সামনে থাকা স্টুডেন্টদের লাথি মেরে ফেলে দিয়ে বলল, তোরা জানোস আমি এখানে আছি, দরজা ধাক্কা দেওয়ার সাহস কোথায় পাইছিস তোরা? আপু রাগ করবেন না, মাহিনকে ডাক দিতে এসেছি আমরা। মাহি মারতে যাবে, তাড়াতাড়ি করে মাহির হাত ধরে বলে, মারো না, ওই আমার বেস্ট ফ্রেন্ড। তুমি ক্লাসে যাও, আমি তোমার সাথে কলেজ ছুটির পর দেখা করছি। তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি আবার পালাবে। প্রমিস, পালাবো না। তোমাকে নিয়ে ঘুরতে যাব, সত্যি বলছি। তুমি বাংলা কথা বলছো না? আমি তোমাকে আর বিশ্বাস করি না। ওকে চলো, আমার সাথে ক্লাস করবে। মাহির হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাকিন আরো কয়েকটা ফ্রেন্ড মিলে ওদের পিছন পিছন যেতে লাগলো। মাহিন ক্লাসে বসলে মাহিকে পাশের সিটে বসিয়ে দিল। মাহি বলে উঠল, হাত ছাড়বে না। ওকে, হাত ছাড়বো না। মাহিন ডান হাত দিয়ে খাতা কলম বের করে নিল আর বাম হাত দিয়ে মাহির হাত ধরে থাকলো। ক্লাসে ম্যাম আসলে মাহিকে দেখে বলে, কি ব্যাপার মাহি, তুমি এই ক্লাসে কি করো আর মাহিনীর হাত ধরে আছো কেন? ওই খালি পালিয়ে যায় ম্যাম, তাই ওর পিছু ছাড়ছি না। ম্যাম আপনি ক্লাস করান। ম্যাম আর কিছু না বলে মাহিনের দিকে তাকালে মাহিন ঢোক গিলতে লাগলো। হঠাৎ করে ম্যাম বলে ওঠে, রাইসা, গ্রুপ নামে কোনো কোম্পানিকে কেউ চেনো? ম্যামের কথা শুনে মাহিন ঢোক গিলতে লাগলো। সব স্টুডেন্টরা বলে, জি ম্যাম চিনি। তখনই রাকিব বলে ওঠে, হ্যাঁ ম্যাম চিনি, রাইসার গ্রুপের মালকিনের ভাগ্নিদের বড় ফ্যান আমি। ওনাদের ব্যাপারে কিছু জানতে চাইলে আমার থেকে শুনতে পারো। মাহিন রাকিবের দিকে ভুর কুচকে তাকালে একজন স্টুডেন্ট বলে ওঠে, আমি তো ডক্টর আশার ফ্যান। ওনাকে যতবার দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই। আমি ভালোভাবে পড়াশোনা করে ম্যামের মতন ডাক্তার হব। এক একজন এক এক রকম কথা বলতে লাগলো। মাহিন বসে থেকে ভাবতে লাগলো, উফ, ম্যাম কি যে চাচ্ছে আল্লাহ জানে। আর এইবার রাইসাকে কিছু বলে দিবে নাকি? আল্লাহ রক্ষা করো। যদি জানে এই মেয়ের সাথে আমার প্রেম চলছে, আল্লাহ জানে কি হবে। আরে ধ্যাত, আমার তো সব থেকে আরোহী ম্যামকেই ভালো লাগে। ওনার স্টাইল, ওনার অ্যাটিটিউড আমার কাছে জাস্ট ওয়াও লাগে। মাহির কথা শুনে অনেকে একমত দিল। মাহিন ঢোক গিলে মাহির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। এই জন্য তো আপুর মতো এত জিদ আর রাগ, গুন্ডি কোথাকার। সবাই নানা ধরনের কথা বলতে থাকলো। মাহিন বলে ওঠে, ম্যাম ক্লাস নেবেন নাকি চলে যাবেন? মাহিনের কথা শুনে মাহি ভুরু কুচকে তাকিয়ে বলে, চুপ করো, আমাদের আইডলদের নিয়ে কথা হচ্ছে আর তুমি এসেছো পড়া নিয়ে। ভুল হয়েছে, ক্ষমা করেন। মাহিন চুপচাপ বসে থাকতে লাগলো। ম্যাম শুধু মাহিনের দিকে তাকিয়ে থেকে হাসতে লাগলো। মাহিন ফোন বের করে SMS দিলেন। ম্যাম তাকালো, তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। মাহিন লিখেছে, ম্যাম রাইসার কানে এসব দিয়েন না, আমি টাকা পাঠিয়ে দিব। ম্যাম মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নাই, বাট মাহিরের সাথে কি তোমার যায়? ম্যাম প্লিজ চুপ করেন। কার সাথে কার যায় সেটা আপনাকে বুঝতে হবে না। ক্লাস করেন, আমি পাঠিয়ে দিচ্ছি। মাহিন কিছু টাকা পাঠিয়ে দিল। ম্যাম হাসি মুখে তাকিয়ে সবাইকে চুপ করতে বলে সবাই চুপ হয়ে গেল। ম্যাম ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ হলে চলে গেল। মাহিন মাহির দিকে তাকালে দেখে সবার সাথে গল্প করছে। মাহিন বলে ওঠে, মাহি চলো, ক্লাস করব না। আর করবে না? না চলো বাসায় ঘুরতে। ওকে। মাহিন ব্যাগ কাঁধে নিয়ে মাহির হাত ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন বের হইলে মাহি বলে ওঠে, চলো ক্লাসে গিয়ে আমার ব্যাগ নিয়ে আসি। মাহির সাথে মাহিন চলে গেল। কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে দুজন বের হইল। অ্যান রিক্সার হুক তুলে দিল। মাহি বলে ওঠে, হুক নামিয়ে দাও। তুলে কেন দিলে? চোখে আলো লাগে। ও আচ্ছা। মাহিকে আর কিছু না বলে মাহি বাহু জড়িয়ে ধরে বসে থাকলো। মাহিন মাহিকে নিয়ে লেকের পাড়ে গেল। দুজন বসে থেকে বাদাম খেতে লাগলো। মাহি মাহিনের কাঁধে মাথা রেখে বসে থেকে বাদাম খেতে লাগলো আর সামনের একটা বাচ্চার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মাহিন, বিয়ে 2 বছর হইলে আমরা একটা বাবু দত্তক নিব, ঠিক আছে?
আমার মা হওয়ার অনেক স্বপ্ন। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসবো। তুমি তো বাবা হতে পারবে না, দত্তক নিয়ে আসবো, ঠিক আছে? মাহির কথা শুনে মাহিনের বুকের ভিতর কেঁপে উঠল। মাহিন মনে মনে ভাবতে লাগলো, যেই মেয়ের মা হওয়ার এত স্বপ্ন, সেই মানুষটা কিভাবে এইসব কথা বলতে পারে? আমি বাবা হতে পারবো না দেখে সেই কিনা দত্তক নিবে? এত ভালো কিভাবে বাসতে পারে কেউ কাউকে? মাহিন মাহির দিকে তাকিয়ে থাকতে লাগলো। মাহি মাহিনের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? এমনি মাহি, আমার মনে হয় তোমার আমার সাথে থাকা উচিত না। ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সুখে থাকা উচিত তোমার। মাহি মাহিনের কথা শুনে রেগে বলে, আমি তোকে বলছি যে তোর সমস্যা আছে, তোর সাথে আমি সুখে থাকবো না। আমি কি একবারও তোকে কিছু বলছি? তোর সমস্যা কি? আমি সব মেনে নিতে পারলে তোর কি সমস্যা? আরে রেগে কেন যাচ্ছ? আমি তো কোনো দিক দিয়ে ভালো না, এক গরিব, তার উপরে আবার বাবা হতে পারবো না। সেখানে আমার সাথে থেকে কোনো লাভ আছে? মাহিনের কথা শুনে মাহিন রাগ হইল। মাহি ব্যাগ নিয়ে হাঁটা দিল। মাহিন মাহির পিছন পিছন যেতে লাগলো। মাহিন বলে ওঠে, ওই কোথায় যাও? জাহান্নামে। আমাকে নিয়ে যাও। অন্য কাউকে নিব, তুই যা। যে মেয়েদের ভালো লাগে তাদের কাছে যা। মাহিন হেসে দৌড়ে গিয়ে মাহিকে পাজো কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। মাহি বলে ওঠে, এই নামা বলছি, মেজাজ খারাপ আছে। ওলে ওলে, আমার বউটা বুঝি রাগ করছে অনেক। এই তুমি কি আমার বিষয়ে সিরিয়াস? তোমার ব্যাপারে সিরিয়াস কেন হব না? নামাও, রাগ কমছে না। নামানোর জন্য কি কোলে তুলে নিয়েছি? চলো রেস্তোরাঁ যাই, খেয়ে আসি। তুমি কিন্তু বিল দিবে। আমি দিব, বাট বাজে কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে বলছি তোমার সমস্যা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট চিকিৎসা তো হতে পারবে। যদি ঠিক না হয় তাহলে আমরা দত্তক নিব বাবু। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে এত ভালোবাসার কারণ কি? আগে তো আমাকে সহ্য করতে পারতে না। তোমার আগে দুষ্টুমিতে আগে বিরক্ত হইলে আস্তে আস্তে আমি তোমার দুষ্টুমিগুলোকে মিস করতাম। আমার ভালো লাগতো। আস্তে আস্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। তুমি আমার সাথে আর দুষ্টুমি করো না, আমার ভালো লাগে না। সব সময় মনে হয় কখন এসে আমার সাথে দুষ্টুমি করে বলবে গুন্ডি বউ। বাবা, ভাবা যায় আমি রাগানোর জন্য এমন করতাম? সেখানে রাগ করা বাদ দিয়ে প্রেমে পড়ে গেলে? তুই এত কিউট কেন? কই কিউট? তোর মুখে জাদু আছে যে মেয়ে দেখে তোর প্রেমে পড়ে যায়। তুই আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে যাস না। ও হ্যাঁ, বেঁচে গেছি। তুই তো বাবা হতে পারবি না, মেয়েরা তোর কাছেও আসবে না। এটা খুব ভালো। মাহির কথাগুলো শুনে হাসতে লাগলো। মাহির কথা, মাহির হাসি দেখে মাহিন ফিক করে হাসি দিয়ে রিকশায় তুলে রেস্তোরাঁয় চলে গেল। দুজন লাঞ্চ করে বাসার দিকে রওনা দিল। মাহিন বাসার ভিতরে গেলে মেঘ মাহিনের কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হলো আমার বোনকে কষ্ট দেওয়ার? তুই আমার বোনকে না বলে কোথায় গিয়েছিলি? ভাইয়া শান্ত হও। ওই কাজের জন্য বাইরে গেছিল, ওর ফোন নষ্ট থাকায় যোগাযোগ করতে পারে নাই। অন্যজনের ফোন দিয়েও তো কল দিতে পারতি। তোকে যদি আর কোনোদিন দেখেছি আমার বোনকে ছেড়ে অন্য কোথাও গেছিস, আমার বোন কষ্ট পাচ্ছে, তোর সেদিনই খবর আছে। যা এখান থেকে। সরি ভাইয়া। মাহিনকে নিয়ে যেতে লাগলো। মাহিনকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ব্যথা পাইছো ভাইয়া? অনেক খুঁজছে, আর আমাকে কষ্ট পেতে দেখে রেগে তোমাকে থাপ্পড় দিয়েছে। আরে সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। মাহির হাত ধরে টান দিয়ে নিজের উপরে ফেলে দিল। মাহিনকে নিচে ফেলে গলায় কিস করতে লাগলো। মাহির চোখ বন্ধ করে ফেল। মাহিনের ফোন বেজে উঠলে মাহিন ফোনটা বের করে কল লিস্ট দেখে ঢোক গিলল। বউ, একটু আসছি। মাহিন বেলকুনিতে চলে গেল। কল রিসিভ করে বড় বোনের সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে মাহির কাছে গেল। মাহি ভুরকুচকে তাকিয়ে বলল, কার সাথে কথা বলো? এক ম্যামের সাথে। আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। মাহিন দরজা লাগিয়ে দিয়ে এসে মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল। মাহি কিস করে ভরিয়ে দিতে লাগলো। মাহিনের ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আস্তে আস্তে মাতাল হয়ে যেতে লাগলো। মাহির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিন আস্তে আস্তে মাহির মাঝে
হারিয়ে যেতে লাগলো। মাহি মাহিনের সাথে তাল মিলিয়ে একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। বাকিটা ইতিহাস। 1 ঘন্টা পর মাহিকে বুকের উপরে নিয়ে শুয়ে থেকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিনের বুকের লোমগুলো নিয়ে খেলা করতে লাগলো। হঠাৎ করে মাহিনের কথা মনে পড়ল। মাহি বুকের উপর থেকে মুখ তুলে বলে, কি হলো এটা? কি হইল? মাহিন দাঁতে দাঁত চেপে হাসি দিলে মাহি ভুরকুচকে তাকালে মাহি ঠোঁটে আলতো করে কিস করে বলে, মাহি সরি মিথ্যা বলার জন্য। কুত্তা বিড়াল এইসব বিষয়ে কেউ মিথ্যে বলে? সবাই জেনে গেছে। কুত্তা, লজ্জা শরম নাই তোর? ছি ছি। লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন মাহিকে নিচে ফেলে বলে ওঠে, এত কিছু বলার পরও তো বিয়ে করলে? কই, কত কিছু তো বললাম, কোনো কাজ হইছে? কুত্তা বিড়াল আমার হাত থেকে বাঁচা এত সহজ না। ফাজিল কোথাকার। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। হা হা হা, যাই বলো, এইটা বলে লাভ হয়েছে? তুমি আমাকে কতটা ভালোবাসো সেইটার প্রমাণ তো আমি পেয়েছি। বাদন, আমাকে পরীক্ষা করা হচ্ছে। গলা চেপে মেরে ফেলবো। বাবুর আব্বু ডাক শোনার আগে মরতে চাচ্ছি না। যা ফাজিল। মাহি লজ্জা পেয়ে গেলে মাহিন হেসে মাহিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর একবার আদর করি? না মানে না। না মানে হ্যাঁ। মাহিন হেসে মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল। মাহি লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করা শেষ হলে মাহিন কিছুক্ষণ শুয়ে থেকে পড়ল। জান থাকো বস্তিতে জায়গা এত। না, কোথাও যেতে দিব না। চলো একসাথে গোসল করে নেই। আমি তোমার জন্য অনেকগুলো টি শার্ট, প্যান্ট, জুতা, শার্ট কিনেছি। মাহিন ভুরকুচকে তাকালে মাহি উঠে মাহিনের সবকিছু সামনে দিলে মাহিন বলে ওঠে, টাকা নষ্ট করার কি দরকার ছিল? আমার তো জামা কাপড় আছে। আমি গিফট করছি। তোমার পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ বিবিজান। ওয়েলকাম। চলো গোসল করি। মাহিন মাহিকে কোলে তুলে নিল। মাহি শার্ট প্যান্ট নিজের জন্য আর মাহিনের জন্য নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহিন মাহির সাথে দুষ্টামি করতে লাগলো। দুজন গোসল করে পোশাক পরে বের হইল। মাহিন খাটে বসতেই মাহি বলে ওঠে, তোমার মাপ একদম পারফেক্ট হয়েছে। বাট তুমি আমার মাপ কিভাবে জানলে? রাকিবের সাহায্য নিয়েছিলাম। ও আচ্ছা। বাট বিবিজান, তুমি 3 পিস শাড়ি পরতে পারো না? পারি। কেন? আমার শাড়ি পরা মেয়ে ভালো লাগে। শাড়ি আমি সামলাতে পারি না। আচ্ছা সমস্যা নাই, 3 পিস তো পরতে পারো তাই না? হ্যাঁ, তোমার জন্য আমি শাড়িও পরতে পারবো। কষ্ট করতে হবে না, 3 পিস পরলে খুশি। চা খাবে নাকি? চা হইলে মন্দ হয় না। থাকো, আমি চা নিয়ে আসছি। তুমি চিনি বেশি খাও নাকি কম? স্বাভাবিক। ওয়েট করো, এখন বানিয়ে নিয়ে আসছি। তুমি বানাবে? হ্যাঁ। আমিও তাহলে সাহায্য করব। এই না, তুমি থাকো। মাহিন মাহির কোনো কথা না শুনে মাহির সাথে নিচে চলে গেল। আশিককে চিন্তিত দেখা গেল। আশিক কার সাথে কথা বলছে। মাহিন কথাগুলো কিছুটা কানে আসলো। আমাকে তো কিছুদিন সময় দেওয়া লাগবে। আমি তো বলছি আমি টাকা দিয়ে দেব, আমাকে আর কয়েক মাস সময় দেন। ওই পাশ থেকে কেউ কিছু বলে আশিক আবার বলতে লাগলো, আমাকে আরোহী ম্যামের ম্যানেজারের সাথে কথা বলার সুযোগ দেন। আমি ওনার সাথে একবার কথা বলতে চাই। আশিক লোকটাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। লোকটা বুঝতে চাইলো না। মাহিন ফোন বের করে আরোহীর ম্যানেজারকে নক করলো। ম্যানেজারকে বলে কিছুক্ষণের ভিতর আশিককে ম্যানেজারের সাথে কথা বলার সুযোগ দিলে আশিক খুশিতে লোকটাকে ধন্যবাদ দিতে লাগলো। মাহিন রান্নাঘরে চলে গেল। মাহির সাথে কাজ করতে লাগলো। মাহির সাথে দুষ্টামি করতে গেলে মাহি বলে ওঠে, ফাজল ছেলে, এমন মার দিব না। দেখেছো ভাইয়ারা আছে। ধ্যাত, তোমার ভাইয়ারা নিজেদের কাজে ব্যস্ত। আমি আমার বউকে নিয়ে ব্যস্ত হইলে এই দিকে তাকাবে না। যাও তো, একবার দেখে ফেললে কি হবে? আর এত আদর করে আপনার আদর করার শখ মেটে নাই নাকি? এমন বউ থাকলে কার বা শখ মিটবে? যত ইচ্ছে হবে তত আদর করতে মন চাইবে। মাহিন মাহির সাথে দুষ্টামি করতে লাগলো। দুজন চা বানানো শেষ হলে বসার ঘরে এসে দেখে আশিক অনেক খুশি হয়ে আছে। মাহি চা দিলে আশিক বলে ওঠে,
আজ তো আইডলের ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাকে তাদের কোম্পানিতে সুযোগ দিয়েছে। আমি আগামীকাল থেকে জয়েন হয়ে যাব। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির খবর। মাহি আশিকের সাথে কথা বলতে লাগলো। মাহিন অন্য হাত দিয়ে SMS এর উত্তর দিয়ে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিল। মাহিন মাহির হাসি মুখ দেখতে লাগলো। মাহিনের ফোন বেজে উঠলে মাহি বলে ওঠে, আমি একটু বের হই, রাকিবরা ঘুরতে যাবে। আবার হারিয়ে যাও না, তাড়াতাড়ি বাসায় এসো। ঠিক আছে। মাহিন বের হয়ে গেল। মাহিন সোজা এয়ারপোর্টে চলে গেল। মাহিন মাস্ক পরে গাড়িতে বসে থাকলো। মাহিন বাহিরের দিকে তাকাতেই দেখে ওর দু বোন এসেছে। মাহিন দৌড়ে গিয়ে দুহাত দিয়ে বোনকে জড়িয়ে ধরলো। মাহিনের দু গালে চুমু দিয়ে বলে, পিচ্ছি কেমন আছিস? কি ব্যাপার, তোর গালে কি হয়েছে? মশা মারতে গিয়ে বিরক্ত হয়ে থাপ্পড় মেরেছিলাম, লাল হয়ে গেছে। বাসায় না থেকে সেই বস্তিতে আসোস নাকি? না মানে, আপু গাড়িতে ওঠো। ড্রাইভার দুজনে লাগেজ গাড়িতে তুলে ফেলো। মাহিন দুজনের মাঝখানে বসে থাকলো। আশাকে দেখে বলে ওঠে, আপু তুমি অনেক শুকিয়ে গেছো, তুমি ডাক্তারি বাদ দাও। আচ্ছা। সিরিয়াসলি বলছি, ওই দেখো বড় আপুর ফোন আসা শুরু করছে। সিম তুলে মনে হয় আপু আর এই দুনিয়াতে থাকে না। মাহিনের কথা শুনে আশা সাথে সাথে হাত ধরে চুপ থাকতে ইশারা করলো। আরোহী মাহিনের দিকে তাকিয়ে কল কেটে দিয়ে বলল, তোর আদরের বোন কোথায়? এক সপ্তাহ নাকি তোর আদরের বোন আর মমের কাছে ছিলি। মমকে মিস করছিলাম তাই, আর আপু বাসায় চলে গেছে। তাহলে তো তোর আমাদের কোনো দরকার নাই। তোর মম বোন তো ছিল। আপু রাগ করো কেন? নাম গাড়ি থেকে। আরোহীকে রেগে যেতে দেখে মাহিন তাড়াতাড়ি করে কানে ধরে বলল, সরি, আমি তো তোমাদের সাথে ঘুরতে যাব। ঘুরতে যাওয়া লাগবে না, মেজো বোন আর মোমের কাছে যা। আপু তুমিও? আমাকে সেদিন তুই মিথ্যা বলছস, তুই মেজো আপুর কাছে ছিলি। তুমি রাগ করবে তাই মিথ্যা বলছিলাম। আপু প্লিজ ক্ষমা করে দাও, আমি তো বলছি তোমাদের সাথে ঘুরতে যাব। 5 দিন পর একটা অনুষ্ঠান আছে, তোকে আমার সাথে যেতে হবে। আমি অনুষ্ঠানে যেতে পারবো না, সবাই আমাকে চিনে ফেলবে, আমি এইসবের মধ্যে নাই। সমস্যা কি তোর? এভাবে কতদিন থাকবি? কেউ জানে না তুই আমাদের ভাই। মাহিন কিছু বলতে যাবে, হঠাৎ করে প্রেস মিডিয়া চলে আসলো। ওদের গাড়ি ঘিরে ধরলো। মাহিন তাড়াতাড়ি করে মাস্ক পরে গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। সবাই আরোহী আশাকে ঘিরে ধরলে পিছন থেকে বডিগার্ড সবাই এসে সবাইকে কন্ট্রোল করতে লাগলো। মাহিন পোশাক চেঞ্জ করে বাসায় চলে গেল। আরোহী আশা 1 ঘন্টা পর আসলো। মাহিন বলে ওঠে, কেমন লাগলো 1 ঘন্টা? এই জন্য এইসব ভিতরে আমি যাই না। আমার লাইফটা সুন্দর, কেউ আমাকে চেনে না, আমি আমার মতো থাকি, যেখানে ইচ্ছা সেখানে যাই। ওই দেখো তোমাদের ভক্তরা রাস্তা জ্যাম বাঁধিয়ে দিয়েছে মনে হয়। তোর মজা লাগছে নাকি? মোটেও না। মাহিন রুমে যা। মাহিন রুমে চলে গেল। আশা আরোহী চলে গেল। রাত পর্যন্ত মাহিন আরোহী আশার সাথে থাকলো। রাত 1টায় মাহিন মাহিকে SMS দিল। মাহি সাথে সাথে কল দিল। মাহিন কল রিসিভ করে বলে, জান দেরি হয়ে গেছে তাই আর তোমার বাসায় যাই নাই। জান সকালে দেখা হবে, ঘুমাও, গুড নাইট। মাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে ঘুমিয়ে গেল। মাহি রেগে ফোন রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে নিচে গেল। দেখে আশা আরোহী ডাইনিং টেবিলের সামনে বসে আছে। মাহিন দুজনের মাঝখানে বসলে দুজন দুই দিক থেকে খাওয়াই দিতে লাগলো। মাহিনের চোখে ঘুম এখনো লেগে আছে। আশা বলে ওঠে, ঘুম হয় নাই ভালো হইছে, একটু একটু ঘুম পাচ্ছে। শরীর দুর্বল করে ফেলেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। খাই তো। বাইরের খাবার খেলে শরীরের কি অবস্থা করেছিস? মাহিন কিছু বলতে যাবে, তখনই মাহিনের ফোন বেজে উঠলে মাহিন বলে, আপু আমি কলেজে যাব। টাকা নিয়ে যা। বাই, আমার কাছে আছে। সাবধানে যাস ভাই। ওকে।
মাহিন বের হয়ে গেল। মাহিন সোজা বস্তিতে গিয়ে গোসল করে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। মাহিকে কল দিলে মাহি কল রিসিভ করলো না। মাহিন সোজা রিক্সা নিয়ে মাহিদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই মাহিকে দেখে মেঘের হাঁটুর উপরে মাথা দিয়ে কান্না করছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কান্না করিস না, ওই আসুক, ওর খবর আছে। এভাবে কতক্ষণ কাঁদবি? আমি কতবার বললাম চলে না যাইতে, ওই আমাকে পাত্তাই দেয় না। ওই তো মাহিন। মাহিনকে দেখে মেঘ উঠে দাঁড়ালো। মেঘ রেগে এসে মাহিনের কলা ধরে মারতে গেলে মাহিন দু হাত দিয়ে গাল চেপে ধরে বলতে থাকলো। মেঘ পেটে ঘুষি মারতে যাবে, সাথে সাথে মাহি এসে বলে, ভাইয়া থামো, ওই ব্যথা পাইছে। আমার বোনের জন্য তুই বেঁচে যাচ্ছিস, না হলে খুন করে ফেলতাম। মাহিন মাহির কাছে গিয়ে কান ধরে বলে, মাহি সরি। কথা বলবো না তোমার সাথে। রেগে চলে গেল। মাহিন ওর পিছু পিছু যেতে লাগলো। রুমে ঢুকতে মাহিকে পিছন থেকে জড়িয়ে ধরলে মাহিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। মাহির গাড়ি কিস করতে করতে সামনের দিকে ঘুরিয়ে বলে, ছাড় আমাকে, তোর জান সরি তোর কাছে রাখ। জান সরি, প্লিজ রাগ করো না, আমার জান তো আমার কাছে আছে। মাহিন দাঁত চেপে হাসি দিলে মাহি রেগে ধাক্কা মেরে বলে, আমার সামনে আসবি না, দূরে থাক। মাহিকে কাতুকিতু দিলে মাহি হেসে দিল। মাহিন বলে ওঠে, তোমাকে হাসিতে সুন্দর মানায় জান। হাসি কেড়ে নিয়ে বলে, তোমার হাসি সুন্দর লাগে। সরি, চলো কলেজে যাই। ওয়েট, বাইকের চাবি নেই। মাহিন দুজনের ব্যাগ নিয়ে বের হয়ে গেল। মাহি বাইক চালাতে লাগলো। মাহিন বাইকের পিছনে বসে যেতে লাগলো। দুজন কলেজে চলে গেল। মাহিন মাহিকে বলতে লাগলো, জান আমি 7 দিন বাহিরে থাকবো। মাহিনের কথা শুনে মাহির খারাপ লাগলো। মাহি কোনো কথা না বলে চলে গেল। মাহির পিছন পিছন যেতে লাগলো। মাহিন ওর ক্লাসে ব্যাগ রেখে মাহির পিছন পিছন যেতে লাগলো। মাহির ক্লাসে ঢুকলে মাহিনকে দেখে সবাই বলে উঠল, কি রে ফাজিল ছেলে, তোকে তো দেখা যায় না, কথায় থাকোস? আপনার বান্ধবীকে পটানোর চিন্তায় আছি। মাহিনের কথা শুনে সবাই হেসে দেয়। আরেকজন বলে ওঠে। সবাই হেসে দিল। মাহি রেগে বলে ওঠে, মুখ সামলিয়ে কথা বল, মুখ ভেঙে ফেলবো। ওর দিকে যে তাকাবি তার চোখ তুলে ফেলবো। মাহির কথা শুনে সবাই চুপ করে থাকলো। মাহির সিটে বসে মাহির কাঁধে মাথা দিয়ে বলে, জান সরি, প্লিজ কথা বলো না। আমাকে 7 দিন সময় দাও, আর আমি বেশি তোমার কাছ থেকে ছুটি নিব না। যেখানে ইচ্ছে যা, দরকার হইলে বছর পার করে দে, তাতে আমার কি। জান প্লিজ ক্ষমা করে দাও, এই 7 দিন শুধু সুযোগ দাও, আর এমন করব না। বললাম তো যা, যেখানে ইচ্ছে, আমার কিছু যায় আসে না। বউ এমন করে বললে কি যাওয়া যায়? মাহি রেগে ধাক্কা দিয়ে চিল্লাই বলল, যাবে এখান থেকে, একদম নাকামি করবি না। আমি তো বললাম তুই যেখানে ইচ্ছে সেখানে যা। মাহি রেগে চলে গেল। সবাই মাহিনের দিকে তাকিয়ে থাকলো। মাহিনের রাগ হইলে চলে গেল। মাহিন ক্লাস করতে চলে গেল। কলেজ ছুটি হলে মাহির গালে জোরে কিস করে দৌড়ে বের হয়ে গেল। 1 মাস পর, আপু আমি দেশের বাহিরে যাব না, এইটা কোনোভাবে সম্ভব না। তুই যাবি মানে যাবি, এখান থেকে এসব পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না। এখানে পড়াশোনার কি ক্ষতি হচ্ছে? তোর যে পড়াশোনা, এইসব পড়া দিয়ে কি হবে? আমি টিকিট কেটেছি, আমার সাথে যাবি মানে এইটাই শেষ কথা। আপু সব কিছুতে জোর করতে পারো না তুমি। চুপ, একদম চুপ কর। আমার উপরে জোর গলায় কথা বলস? সরি, বাট আপু দেখো, আমার কোনোভাবে এখান থেকে যাওয়া সম্ভব না। দেখা যাবে, আজকে তোর কাছে সময়। মাহিন রেগে বের হয়ে গেল। মাহি লেগে পারে দেখা করতে বলে। মাহিন সোজা ওইখানে চলে গেল। মাহিনকে চিন্তিত দেখে মাহি বাহু জড়িয়ে ধরে বলে, মাহি, আমি যদি তোমাকে ছেড়ে কয়েক বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যাই তাহলে তুমি কি করবে? জান পাখি, কি হয়েছে? মন খারাপ তোমার? হঠাৎ কি ফালতু কথা বলো? বলো না কি করবে। যেতে তো দেব না, আবার কি করব সেটা বলার প্রশ্ন তো আসে না। আমি জবের কারণে বাহিরের দেশে যাব। ফাজলামি করো, তোমার পড়াশোনা বাদ দিয়ে জবের জন্য যেতে হবে? তোমাকে আমি বলেছি কি যে আমার এটা লাগবে ওইটা লাগবে?
আমারও তো ইচ্ছে করে আমার বউকে কিছু কিনে দেই। আর দেখো, টাকা পয়সার দরকার আছে। তোমার ভাইয়েরা বিয়ে করলে তখন সবাই পরিবর্তন হয়ে যাবে। আর তোমার ভাবিরা যে এভাবে থাকতে পছন্দ করবে, এইটা কোনো মানে হয় না। আমার সাথে ফাজলামি করার সাহস কখনো করবে না। তুমি যত রাগী বদমেজাজি হও, লাভ হবে না। তোমার ভাইয়াও পরিবর্তন হবে। বিয়ে হইলে সবাই পরিবর্তন হয়, তাই নিজেদের ভবিষ্যৎ নিজেদের করা উচিত। আমিও তো কিছু জানতে চাই না। আমার তোমাকে লাগবে, তুমি আমার সাথে থাকবে। আমি টাকা ধার করে সব ব্যবস্থা করছি। এখন যদি ওইখানে গিয়ে ঋণ না দেয়, তাহলে আমি ফেঁসে যাব। বলো কি? হ্যাঁ, আমাকে যেতে হবে। এত কিছু করছো, আমাকে একবার জানালেও না। তুমি আসলে আমার থেকে দূরে থাকতে চাও। জান, আমাদের তো কলে কথা হবে। কাজে ব্যস্ত থাকবে, সেখানে কিভাবে আমাকে সময় দেবে? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সময় দেওয়ার চেষ্টা করব। ঋণ শোধ করতে পারলে দেশে আসব। আমার কষ্ট হচ্ছে। মাহিন মাহিকে জড়িয়ে ধরে মাহি কান্না করতে লাগলো। মাহিনের ফোন বেজে উঠলে আশার গল্পে মাহিন বলে ওঠে, আমি একটু কলটা রিসিভ করে আসছি। মাহিন কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। আশা বলে ওঠে, আপু অনেক রেগে গেছে, তুই কোথায়? এখন আয়, না হলে কিন্তু তোকে তুলে নিয়ে আসলে বের হতে দিবে না। আপু, বেশি জুলুম করে ফেলছো না আমার উপরে? এসব বাংলা মিডিয়া পড়ে কোনো লাভ আছে? এখানে হাজার ভালো কলেজ আছে, সবাই এখানে আছে, আর তোমরা এখানে বদনাম করা শুরু করছো। মাহি মাহিনের কাছে আসলে মাহিন কল কেটে দিল। মাহি বলে, কত টাকা ঋণ করছো? 20 লাখ। এত টাকা? হুম। এত টাকা ঋণ শোধ করতে কত বছর লেগে যাবে তোমার কোনো ধারণা আছে? আমি ওইখানে গেলে অবশ্যই সব ঋণ পরিশোধ করতে পারবো, ভালো একটা লাইফ জীবন যাপন করতে পারবো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি এত টাকা কেন নিলে? আমি ক্লাস 10 থেকে ট্রাই করছি, এখন সুযোগ পেয়েছি। আমার টেনশন হচ্ছে, প্রতারক হবে না তো? তোমাকে আবার ফাঁসিয়ে দেবে না তো? আরে না, কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। চলো, আজকের দিনটা তোমাকে দিব। মাহিন মাহিকে নিয়ে সারাদিন ঘুরতে লাগলো। রাতে মাহির সাথে রাত কাটিয়ে 4টা চিঠি লিখে মাহিন মাহির কপালে চুমু দিয়ে বের হয়ে গেল 1 বছর পর। মাহিন, তোমাকে এখন আমার পাশে পাওয়ার কথা ছিল। এই সময়টা সব স্ত্রীরা চায় তার স্বামী তার পাশে থাকবে, তুমি দূরে চলে গেলে। জান, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তো, তুমি কান্না করো না তো। তোমার কান্না আমার সহ্য হয় না। আমার ভালো লাগছে না। ঘুমাও। মাহিন নীরবে কান্না করতে লাগলো। মাহিন কল কেটে দিল। মাহিন বসে থেকে ভাবতে লাগলো, না, এখন আর চুপ থাকলে চলবে না। আপুদের বিয়ে হইলে সবাইকে জানানো লাগবে। আয়ান, রেডি হইছস? হ্যাঁ। চল বের হব। মাহিন, আশা, আরোহী, আতিয়া বের হইল। কাজের লোকেরা লাগেজ নিয়ে গাড়িতে তুলে দিল। 3 জন গাড়িতে বসে থাকলো। মাহিনকে চিন্তিত দেখে আরোহী বলে ওঠে, কি রে, তোর মুড অফ কেন? কই, আমরা 3 জন তো এক হয়ে গেছি, এখনো মন খারাপ কেন? আরে মন খারাপ না, অনেক রাতে ঘুমিয়েছিলাম তো, তাই একটু ঘুম পাচ্ছে। তোকে না বলছি সকালে বের হতে হবে, ঘুমিয়ে যাস। কাজ ছিল, ওইগুলো করে ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিতে হইছে। বিমানে ঘুমাস? হুম। 3 জন এয়ারপোর্টে চলে গেল। বিমানের ভিতরে গেলে মাহিন আশার সাথে বসলে আশার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। 12 ঘন্টা জার্নি করে দেশে চলে আসলো। আশা বলে ওঠে, আয়ান চল বাসায় যাই, গাড়িতে ভালো লাগছে না। এই অবস্থায় কিভাবে যাবে? মাস্ক পরে নিব, চল। মাহিন রাতুলের থেকে বাইক নিয়ে আশাকে নিয়ে বের হয়ে গেল। সবাই সবার গাড়িতে যেতে লাগলো। মাহিন আশা গাড়ি পিছন পিছন যেতে লাগলো। মাহিন মাস্ক ঠিক করে নিল। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ কারোর সাথে যেন দেখা না হয়। আশা হঠাৎ করে বলে ওঠে, ফুচকা খাবো। হিহি, তুমি এখনো ফুচকার কথা মনে রাখছো আপু? চল খেয়ে নি, ওরা যাক। অন্য জায়গায় গিয়ে খাই। না না, এখানে খাবো, থামো। মাহিন আশার জিদের কাছে না পেরে বাইক থামালো। আশাকে বসতে দিলে মাহিন বসে ফুচকা অর্ডার দিল। আশা মাহিনের কাছে বসে ওর দিকে ঘুরে আড়াল করে খেতে লাগলো। মাহিন খেতে লাগলো। হঠাৎ করে মাহিনের কাঁধে কেউ হাত রাখলে আশা তাড়াতাড়ি করে মাস্ক পরে নিল। মাহিন আশার দিকে তাকিয়ে বলে, কি হলো তোমার, আরো খাবে? আমার দিকে তাকা,
মাহির কণ্ঠ শুনে মাহিন চমকে গেল। মাহিন পিছনে ঘুরে তাকাতে দেখে রাকিন মাহিনের ফ্রেন্ডরা মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় মেরে দিল। মাহি আরেকবার মারতে যাবে, সাথে সাথেই আশা হাত ধরলে। মাহি রেগে বলে ওঠে, তোর অত বড় সাহস, আমার হাত ধরস? তোর সাহস কি করে হইল আমার প্রিয়জনের সাথে এখানে বসে ফুচকা খাওয়ার? আমার প্রিয়জনের শার্ট নিয়ে মুখ মোছা তোকে বের করছি। আশা মাহির কথা শুনে ভুল কুচকে তাকালে। মাহি যে মারতে যাবে, সাথে সাথেই মাহিন হাত ধরে ফেলল। মাহি বলে ওঠে, তুই আমার হাত ধরলি? তুই থাক তোর নতুন মানুষকে নিয়ে, আমি যা বোঝার বুঝে যাব। আমার সব থেকে বড় ভুল ছিল তোকে ভালোবেসে বেঁচে থাকলে তোকে অন্য কারোর হতে দেখার ক্ষমতা আমার নেই। গুড বাই। মাহি কথাটা বলে সোজা ট্র্যাকের দিকে দৌড়ে যেতে লাগলো। মাহির পিছন পিছন দৌড়ে যেতে লাগলো। মাহির ফ্রেন্ডরা আশাকে মারতে যাবে, রাকিব বাধা দিয়ে বলে, ওই আপুরা থামো, এখানে এই মেয়ের কি দোষ? মাহিন ইচ্ছে করে মাহিকে ঠকিয়েছে, নিশ্চয়ই ওদের ব্যাপারে ওনাকে জানাই নাই। ওই মেয়েটা কে? আর মাহিমের কি হয়? মাহিনের। রাকিব কথাগুলো বলতে গিয়ে থমকে গেল। জোরে সবাই চিৎকার দিয়ে উঠল। মাহিন দৌড়ে গিয়ে মাহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর মাহিন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশা জোরে চিৎকার দিয়ে দৌড়ে গেল, মাহিনকে ধরে বলতে লাগলো, মাহিম, এই মাহিম, চোখ খোল। আপু আমি ঠিক আছি। মাহিনের মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। মাহিন অনেক কষ্টে উঠে দৌড়ে মাহির কাছে গেল। মাহির উপর হয়ে পড়ার কারণে রক্ত দিয়ে ভেসে যেতে লাগলো। মাহিন ভয় পেয়ে গেল। মাহিন মাহিকে কোলে তুলে নিয়ে বলে, এই মাহি চোখ খুলো। মাহি কথা বলো না, এই মাহি কথা বলো প্লিজ। আশা কল করে গাড়ি চলে আসলো। মাহিনকে বলে ওঠে, মাহিম, গাড়িতে তোল। মাহিন রাকিবের কাছে বাইকের চাবি নিয়ে গাড়িতে উঠে পড়লো। মাহির হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। মাহিন কান্না করতে করতে বলে ওঠে, এই মাহি ওঠো না, তুমি এমন কেন? কোনো কথা না শুনে এত বেশি কেন বোঝো? এই মাহি ওঠো না। হাত পা ঘষতে থাকো তোমরা। সবাই আশার কথা মতো কাজ করতে লাগলো। হসপিটালে নিয়ে গেলে মাহির অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগলো। মাহিন নার্স নিয়ে গেল। মাহিন কান্নায় ভেঙে পড়ল। মাহির ভাইয়েরা ছুটে আসলো। মেঘ মাহিনকে দেখে বলল, আমার বোনের যদি কিছু হয় মাহিন, তোকে আমি শেষ করে ফেলবো। আপু তুমি মাহিকে বাঁচাও না, আমি ওকে ছাড়া বাঁচবো না আপু। আমি অনেক ভালোবাসি আপু, প্লিজ আপু ওকে বাঁচাও। কি বলছিস? তুই মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ আপু প্লিজ ওকে বাঁচাও। নার্স এসে মাহির অবস্থা বলল। ডাক্তার নাই দেখে আশা বলে ওঠে, অপারেশনের ব্যবস্থা করুন। আমি ডক্টর আশা। আশা মাস্ক খুলে সবাই থমকে গেল। নার্সরা সবাই ভিড় জমে গেল। ডাক্তাররা খুঁজবে ছুটে আসলো। আশা রেগে বলে ওঠে, আমাকে না দেখে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। আশার কথায় বড় বড় ডাক্তাররা সব নিজেরা অপারেশনের সব ব্যবস্থা করলো। আশা ডাক্তারি পোশাক পরে চলে আসলো। মেঘ, আশিক, রাকিব, মাহির ফ্রেন্ডরা সবাই হা হুই তাকিয়ে থাকলো। মাহিন কান্না করতে থাকলো। আশা মাহিনকে ব্যান্ডেজ করে দিতে ইশারা করলো। আশা অপারেশন থিয়েটারে চলে গেল। সবাই অপেক্ষা করতে লাগলো। রাকিব বলে ওঠে, মাহিন, তোর সাথে আশা ম্যাম কিভাবে? আর তুই আপু বলছিস? তোর সাথে ওনার কিভাবে দেখা হলো? বিরক্ত করিস না, এখন এসব বলার সময় না। মাহিন আল্লাহর কাছে বারবার মাহির জন্য দোয়া করতে লাগলো। অনেকক্ষণ পর আশা বের হইলে দৌড়ে গিয়ে আশার কাছে গিয়ে বলে, আপু মাহির কি অবস্থা? ওই ঠিক আছে তো? মাহিনকে সজোরে থাপ্পড় মেরে দিল আশা। মাহিন গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে, আপু আমাকে যত ইচ্ছে মারো, প্লিজ বলো না ওই কেমন আছে, ওই ঠিক আছে কিনা। ওই মেয়েটা ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা তো প্রেগনেন্ট ছিল, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। মাহিন কথাটা শুনে কয়েকবার পিছিয়ে গেল। মাহিন পড়ে যেতে নিলে আশা ধরে ফেল। তুই আমাদের না জানিয়ে আর কি কি করেছিস? হ্যাঁ, সব আমার মিথ্যা বলার পাপের শাস্তি আমি পেয়ে গেলাম আপু। মাহিন জোরে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে থেকে কান্না করতে করতে বলে, আমি ওকে কি বলে সান্ত্বনা দিব? ওই যদি জানতে পারে আমাদের বাচ্চাটা আর বেঁচে নাই, ওই যে বেঁচে থেকে মৃত হয়ে যাবে, ওই আমাকে কখনোই ক্ষমা করবে না। সব আমার মিথ্যা বলার পাপের শাস্তি আমাদের সন্তানকে পেতে হইল। মাহিন কান্নায় ভেঙে পড়ল। আশা মেঘকে দেখে অবাক হয়ে বলে ওঠে, মেঘ, তুমি এখানে? আপনি এখানে? আর এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? ও
আমার ছোট ভাই আয়ান চৌধুরী মাহিন। আশার কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল। মেঘ বলে ওঠে, কি এ মাহিন আপনার ভাই? হ্যাঁ, বাট তুমি এখানে কি করছো? কিছু হয়েছে তোমার? যে মেয়েটার মিসক্যারেজ হয়েছে সেই মেয়েটার ভাই আমি। তোমার ভাই আমার বোনকে শেষ করে দিল। কি? ওই মেয়েটার ভাই তুমি? হ্যাঁ। মেঘ আশিক কান্না করতে লাগলো। মাহিনের কাছে এসে বলে, তোমাদের ক্ষমতা অনেক, তোমরা হাজার অন্যায় করলেও কিছু যায় আসে না। মাহিন, তুই আমার বোনের সাথে কাজটা ঠিক করো নাই, চলে যাও এখান থেকে। আমার বোনের সামনে আর এসো না। আমার বোন তোমাকে ভুল বুঝছে, ভালোই হয়েছে। তুমি কখনোই আমার বোনকে ভালোবাসো নাই, প্রতিনিয়ত আমাদের মিথ্যা বলে গেছো। পুরো সম্পর্কটাই মিথ্যা ছিল, প্রথম থেকে মিথ্যা বলে গেছো। চলে যাও। আমার বোন যদি এটা জানতে পারে তাহলে আরো কষ্ট পাবে। আমাদের বোনকে আমরা দেখে রাখার চেষ্টা করব। ভাইয়া আমি বুঝতে পারি নাই এমন কিছু হবে। ভাইয়া বিশ্বাস করেন, আমি সব কিছু সবাইকে বলতাম। আপুদের বিয়ের পর আমি আপনাদের বাসায় সবাইকে নিয়ে এসে মাহিকে নিয়ে যেতাম। ব্যাস মাহিন, আর কোনো মিথ্যা বলো না। তুমি এখান থেকে চলে যাও। আমার বোনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করা। দোষ তোমার না, আমাদের। বোনের কথা শুনে জোর করে বিয়ে দিয়ে ভুল করেছিলাম। আমরা তোমার আসল পরিচয় জানলে কোনোদিনও এমন কিছু করতাম না। ভেবেছিলাম তুমি এতিম, আমার বোনকে বিয়ে করলে আমার বোনকে ভালো রাখবে, তোমার যা দরকার সব আমরা দিয়ে দেব। কিন্তু তুমি প্রতিনিয়ত আমার বোনকে কাঁদিয়েছ। একটা দিন হাসালে একটা সপ্তাহ কাঁদিয়েছ। চলে যাও, আর এসো না আমার বোনের জীবনে। মেঘ কান্না করতে লাগলো। আশা বলে ওঠে, বিয়ে মানে? তোমার বোনের সাথে মাহিনের বিয়ে হয়েছে, আর ওই বাচ্চাটা মাহিন আর তোমার বোনে ছিল। ভাই আমি মাহিকে রেখে কোথাও যাব না। মাহি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে তাই নিব। তাও আমাকে চলে যেতে বলেন না। ম্যাম, আপনার ভাইকে নিয়ে যান। আমার বোন জানতে পারলে মরে যাবে। চলে যান, ওনাকে নিয়ে যান। আপনারা কাছে হাত জোর করছি। আমি কোথাও যাব না, আমি মাহির সাথে দেখা করব। দৌড়ে যেতে নিলে মেঘ দৌড়ে গিয়ে ধরে ধাক্কা মেরে বলে ওঠে, আপনার ভাইকে নিয়ে যান, যদি আপনি আমাকে এতটুকুও ভালোবেসে থাকেন। মেঘ, শান্ত হও। দেখো, মাহিন তো ইচ্ছে করে কিছু করেনি। তোমার বোন না বুঝে দৌড়ে ট্রাকের কাছে যেতে নাই। আমি কিছু শুনতে চাই না, আপনি নিয়ে যান। আশার ফোন বাজতে লাগলো। মাহিন কেবিনে যেতে চাইলে আশিক মাহিনের পা ধরে বলে, তোমার কাছে আমি আমার বোনের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার বোনকে একা থাকতে দাও। আমার বোনকে আর মেরে ফেলো না। যখন জানতে পারবে ওর বাচ্চাটা আর নাই, তখন এমনিতেই শেষ হয়ে যাবে। আর তুমি নিজের পরিচয় দিয়ে আমার বোনকে একেবারে শেষ করে দিও না। আমি তোমার পা ধরে বলছি, আমার বোনকে জীবন ভিক্ষা দাও। আমার বোনের কসম, তুমি এখান থেকে চলে যাও। যদি আমার বোনকে আমার বোনের কসম, তুমি এখান থেকে চলে যাবে যদি আমার বোনকে ভালোবেসে থাকো একটুও। ভাইয়া আপনি বুঝতে পারছেন না। মেঘ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মাহিনের কলার ধরে বলে, নাটক করছিস তুই আমার বোনের লাইফ নিয়ে? তুই যা, তোর লজ্জা করা উচিত। এত মিথ্যা কিভাবে বলতে পারিস তুই? হ্যাঁ, এখান থেকে চলে যা। তুই কখনোই আমার বোনের যোগ্য ছিলি না। আমার বোনের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা তোর নেই। তুই চলে যা। তুই একটা খুনি, নিজের সন্তানকে খুন করে ফেলেছিস। মেঘের কথা শুনে মাহিন থমকে গেল। মাহিনের কয়েক পা পিছিয়ে গেল। মাহিনের কানে বাজতে লাগলো, মাহিন তার সন্তানকে খুন করে ফেলেছে। মাহিন কানে হাত দিয়ে বলে, না আমি খুনি না। মাহিন এক কথা বারবার রিপিট করতে লাগলো। মাহিন ওইখানে আর এক মুহূর্ত না থেকে দৌড়ে চলে গেল। আশা মাহিনের পিছন পিছন যেতে লাগলো। রাকিব মাহিনের পিছন পিছন যেতে লাগলো। আশা মাহিনকে ধরে শান্ত করতে লাগলো। মাহিন কান্না করতে করতে আশাকে জড়িয়ে ধরে বলে, আপু আমি আমার সন্তানকে খুন করে ফেলছি। আপু আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি খুব খারাপ একজন বাবা
আমি আমার সন্তানকে মেরে ফেলছি আপু। মাহিন হাউমাউ করে কান্না করতে লাগলো। আশা রাকিব শান্ত করতে লাগলো। মাহিন পাগলের মতো এক কথাই বলতে লাগলো। আশা রাকিবের সাহায্য নিয়ে গাড়িতে তুলে নিল। রাকিব বাইকের চাবি বডিগার্ডের কাছে দিল। আশা মাহিনকে সামলাতে লাগলো। বাসার সামনে গেলে আশা বলে ওঠে, এভাবে ভেঙে পড়িস না ভাই আমার। শোন, এখন স্বাভাবিক হ। এখন কাউকে কিছু বলার দরকার নেই। মাহি সুস্থ হোক, আপুদের বিয়ে হোক, আর 1 মাস অপেক্ষা কর। তারপর মাহিকে কিভাবে এই বাসায় নিয়ে আসতে হয় সেটা আমি দেখে নিব। আমাকে ওই ক্ষমা করবে না। ওই বাচ্চাদের অনেক ভালোবাসে। আমার জন্য নিজের সন্তানটা মারা গেল, সেখানে ওই কোনোদিনও আমাকে ভালোবাসবে না। ওই আমাকে সহ্য করতে পারবে না। এখন কান্না থামা। আশা চোখ মুছিয়ে নিয়ে ওকে নিয়ে গাড়ি থেকে নেমে নিয়ে যেতে লাগলো। সবাই মাহিনের মাথায় ব্যান্ডেজ দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে ওঠে। মাহিন দৌড়ে রুমে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। আশাকে জিজ্ঞেস করলে আশা বলে ওঠে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। ভাইয়া, আপনি চাবি? আশা বাইকের চাবি দিয়ে চলে গেল। 5 দিন পর মাহিন দেওয়াল টপকে মাহিদের বাসায় চলে গেল। মাহি রুমে পিছনে পাইপ দিয়ে উপরে উঠে যেতে লাগলো। হাত ফসকে পড়ে যেতে নিলে মাহিনের বুকের ভিতর ভয়ে ঢুক করে উঠল। মাহিন পাইপ শক্ত করে ধরে উঠতে লাগলো। অনেক কষ্টে বেলকনিতে উঠতেই মাহিন গ্রিলে ধরে লাফ দিয়ে উঠে পড়ল। সাথে সাথেই মাহি লাইট জ্বালিয়ে দিল। মাহিনকে দেখে চমকে গেল। মাহি রেগে বলে ওঠে, এখানে কেন এসেছেন? দেখতে আমি মরে গেছি নাকি? মাহিন শক্ত করে জড়িয়ে ধরে মাহি ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, বের হয়ে যান। আপনি যদি এখান থেকে না যান আমি জোরে চিৎকার দেব। মাহি, আমার কথাটা শোনো। মাহি, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝি আর না বুঝি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ঘৃণা করি। আমার সামনে থেকে যাও, না হইলে আমি এখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। মাহি, তোমার ওই মুখে আমার নাম নিও না। আমি তোমাকে ঘৃণা করি। আমার সন্তানকে শেষ করেও শান্ত হও নাই। আমি মরলে তুমি খুশি হবে, বুঝতে পারছি। মাহি গ্রিলের উপর উঠতে যাবে। মাহিন তাড়াতাড়ি করে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে কথা বলার সুযোগ দিলে না। তার আগে তুমি দৌড়ে নিজেকে শেষ করতে চলে গেলে। মাহিন কথাগুলো শেষ করার আগেই মাহির ভাইয়েরা মাহির ঘরে নক করতে লাগলো। জোরে জোরে মাহি বলে ওঠে, এখান থেকে চলে যাও, না হইলে ভাইয়া তোমাকে মেরে ফেলবে। চলে যাও এখান থেকে। আমার তোমার উপরে কোনো অভিযোগ নেই। আমার সামনে আর আসলে আমার মরা মুখ দেখবে। মাহির কথা শুনে মাহিন বলে ওঠে, এইসব কথা বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলে যাও, না হইলে আমি নিজেকে শেষ করে ফেলবো। মাহি চলে গেল। মাহিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিন নিচে নেমে চলে গেল। মাহি রুমের দিকে তাকিয়ে বলতে লাগলো, চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমার সামনে আসবো না। তাও তুমি ভালো থাকো। মাহিন কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। 7 দিন পর মাহিন রুমে বসে আছে। রাইসা এসে মাহিনের পাশে বসে বলে ওঠে, বিয়ান সাহেব, হলুদ লাগাবেন না? এভাবে রুমে একা বসে আছেন কেন? রাইসা, সর, ফান করিস না। কর, চল নিচে। সবাই আনন্দ করছে আর উনি একা একা বসে আছে। খালামণি তোর এই অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে। তোর 2 বোনের বিয়ে আর তুই আনন্দ করছিস না। চল তো, সবার মন খারাপ হয়ে গেছে, চল। রাইসা মাহিনকে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন গেলে সবাই মাহিনকে হলুদ দিয়ে ভরিয়ে দিতে লাগলো। সবাই মজা করতে লাগলো। মাহিন সবার সাথে আড্ডায় মজা করতে লাগলো। মাহিন ওর আম্মু আপুদের দিকে তাকিয়ে সবার সাথে তাল মিলাতে লাগলো। সবার সাথে নাচতে লাগলো। হঠাৎ করে মাথায় প্রচণ্ড ব্যথা হলে মাহিন সোজা পড়ে গেল। সবাই থমকে গেল। আরোহী আতিয়া দৌড়ে এসে মাহিনকে ধরল। সবাই ধরাধরি করে মাহিনকে নিয়ে সোজা রুমে চলে গেল। আশা দৌড়ে এসে মাহিনকে চেক করতে লাগলো। আশা মাহিনের মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। মাহিনের আম্মু আশাকে নিয়ে অন্য রুমে গেলে আরোহী আতিয়া চলে গেল। মাহিনের আম্মু বলে ওঠে, আশা, মাহিনের কি হয়েছে? সেদিন আসার পর থেকে মাহিন এমন কেন করছে? ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে অজ্ঞান হয়ে গেছে। আশার চোখ গড়িয়ে পানি পড়তেই আরোহী আশার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, সত্যি করে বল, মাহিনের কি হয়েছে? আমি বেশ লক্ষ্য করছি মাহিন তোকে ছাড়া কারোর সাথে তেমন কথা বলে না। হ্যাঁ, আশা, কি হয়েছে সত্যি করে বল। মাহিন এমন কেন করছে?
তুই নিশ্চয়ই কিছু জানোস। আরোহী আপুকে ভয় পায় দেখে আপুর থেকে দূরে থাকে। ওই আমার সাথে তো ফ্রি, তারপরও আমার কাছে একবারও আপু বলে ডাক দেয় না, আমার কাছে এসে বায়না করে না, সব সময় তোর সাথে রুমে থাকে। বল কি হয়েছে আমাদের কাছে বল। আর ওকে সব সময় চিন্তিত কেন দেখা যায়? সবার জোড়াজুড়িতে আশা এক পর্যায়ে কান্না করে দিয়ে বলল, কি হবে ওর ব্যাপারে কিছু শুনে? তোমাদের লাভ আছে? এখন ওকে বোঝার কেউ চেষ্টা করছো? সব সময় তো আমরা তিনজন ওকে ভয়ের উপরে রেখেছি। ও কত কিছু আমাদের থেকে গোপন করে রেখেছে, তোমরা কিছু জানো? মানে? মাহিন একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা মাহিনের আসল পরিচয় জানতো না। মেয়েটা মাহিনকে অনেক ভালোবাসে। মাহিন এতিম জেনে মাহিনকে জোর করে বিয়ে করে। মাহিন অনেকবার মেয়েটাকে বলেছে ওর বাবা হতে পারবে না। হাজার কথা বলার পরও মেয়েটার একটাই কথা, ও ওকে ভালোবাসে, ওকে বিয়ে করবে, আর বাচ্চা দরকার হলে দত্তক নিয়ে আসবে, তাও ওকে ছাড়বে না। মেয়েটা জোর করে বিয়ে করলে মাহিন প্রথমে ওকে মেনে নিতে না পারলে পরে ওর ভালোবাসা মাহিনের প্রতি এত বিশ্বাস ভালোবাসা দেখে মাহিন ওকে ভালোবাসতে বাধ্য হয়। আশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে বলে ওঠে, এত কিছু হয়ে গেছে মাহিন একবার আমাকে বললো না? কি বলবে? হ্যাঁ, তোমরা কি মাহিকে মেনে নিতে নাকি? আয়নকে না বুঝে তো বকাঝকা মাইর দিতেও বাধ্য না। আমরা সবাই ওকে সব সময় ভয়ের উপরে রেখেছি। ওই ভয় কিছু বলার সাহসও পাইনি। ওই সব বাদ দে তো, একে অপরকে ভালোবাসে তো এখানে খারাপের কি হয়েছে? ওই মেয়েটা কোথায়? আর মাহিনের এত চিন্তা করা লাগবে কেন? আমরা এখন যেহেতু জেনে গেছি, তখন আমাদের ভাইয়ের বউকে আমরা নিয়ে আসব। কাকে নিয়ে আসবে? ওই মেয়ে মাহিনকে ঘৃণা করে। ওই মেয়ে আর কখনোই মাহিনকে ভালোবাসবে না। আশার কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। আতিয়া বলে ওঠে, আসবে না মানে? এত ভালোবাসবে আবার এখন মাহিনকে ঘৃণা কেন করবে? মাহিনকে ভালোবাসবে না কেন? সব কিছু আমার জন্য হয়েছে। আমি মাহিন সেদিন বাইক নিয়ে যাচ্ছিলাম ফুচকা স্টলে। আমরা দুজন ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ করে মাহিনের ফ্রেন্ড এসে মাহিনের কাঁধে হাত রাখলে মাহিন তাকালে দেখে মাহি। আশা সব খুলে বলে। সবার চোখে পানি চলে আসলো। আর ওই আতিয়া মাহিনের আম্মু বসে পড়ল। মাহিনের আম্মু বলে উঠল, ওই মেয়েটা মাহিনের পরিচয় এখনো জানে না। না, আমি আগেও বলছি, মিথ্যা নিয়ে থাকতে থাকতে একদিন বিপদে পড়বেই। ওর মিথ্যের কারণে আজ দুজনকে হারাতে হইল। ওই নিষ্পাপ বাচ্চাটাও দুনিয়াতে আসার আগেই চলে গেল। যে মেয়েটা দিনের পর দিন অন্ধ বিশ্বাস করে গেল, এত ভালোবাসলো, নিজের সন্তানকে হারানো, সেখানে যদি ওর আসল পরিচয় জানে, আর যদি জানে প্রতিনিয়ত মিথ্যে বলছে, তাহলে ওই মেয়েটা কি হবে? ওই শেষ হয়ে যাবে। এত ধকল ওই মেয়েটা সহ্য করা সম্ভব হবে না। সেদিন যদি আমাকে বোন বলতো, ওই মেয়েটা জীবনেও বিশ্বাস করতো না। এতিম ছেলে, হুট করে বোন কোথা থেকে আসে? আমি ওই মেয়েটার কাছে যেতে চাই। আমার ছেলেকে আমি এমনভাবে দেখতে পারবো না। আমি বোঝালে নিশ্চয়ই মেয়েটা বুঝবে। আমি মেঘকে জিজ্ঞেস করি ওরা পাশে আছে নাকি। আশা মেঘকে কল দিলে মেঘ কল রিসিভ করে বলে, কি সমস্যা? কল দেন কেন? মেঘ, তোমরা কি বাসায় আছো? কেন? বলো না। কেন, কি হয়েছে? আপনার ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না দয়া করে। থাকো। আশা কল কেটে দিল। আরোহী, আতিয়া, মাহিনের আম্মু চলে গেল। রেডি হয়ে তিনজন বের হয়ে গেল। আশা মাহিনের সামনে থাকলে মাহিন চোখ খুলে আশার কোলে মাথা দিল। আশা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে তিনজন মেঘেদের ঠিকানায় চলে গেল। মেঘ দরজা খুলতেই থমকে গেল। মেঘ বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, আপনারা আমাদের বাসায়? আমি তো ভাবতে পারছি না। ওয়ালাইকুম সালাম। ভেতরে আসুন। তিনজন ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে দেখে আশিকের হাঁটুর উপরে মাথা দিয়ে সোফায় বাচ্চাদের মতো শুয়ে আছে।
আশিক ফোনে কথা বলছে আর মাহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহিনের আম্মু বোনেদের দেখে চমকে গেল, হাত থেকে ফোন পড়ে গেল। মাহি উঠে বসে বলল, ভাইয়া কি হয়েছে? আশিক তাড়াতাড়ি উঠে সালাম দিল। মাহি পেছনে ঘুরে তাকাতে চমকে গেল। আশিক বলে ওঠে, ম্যাম আপনারা? ভাইয়া আমি কি স্বপ্ন দেখছি? আমার আইডল আমার সামনে। আশিক সোফা পরিষ্কার করতে লাগলো। মাহিনের আম্মু বলে ওঠে, বাবা এত উত্তেজিত হতে হবে না, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ, স্বাভাবিক থাকো। ম্যাম আপনারা বসেন, আমার বোন আরোহী ম্যামের অনেক বড় ভক্ত। ম্যাম বসেন বসেন। তিনজন কি করবে বুঝতে পারছিল না। মাহির হাত ধরে আরোহী বসালে মাহি কাঁপতে লাগলো। মাহি খুশিতে চোখে পানি চলে আসলো। ম্যাম আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা আমাদের এই গরিবদের বাসায় আসবেন। ম্যাম আজ তো আমাদের গায়ে হলুদ, এখানে কিভাবে? তুই ওনার অনেক বড় ভক্ত, তাই হয়তো এসেছে, উনি বুঝতে পেরে এসেছে। উফ ভাইয়া মজা করবে না তো। ভাইয়া আপনাকে কোনোদিন সামনে থেকে দেখতে পারবো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আমি আপনাকে অনেকবার স্বপ্নে দেখেছি, এখনো স্বপ্ন মনে হচ্ছে। আমি মনে হয় ঘুমিয়ে আছি নাকি? আমি তোকে চিমটি দিব নাকি? হ্যাঁ দাও। চিমটি দিতে যাবে তখনই আরোহী বলে ওঠে, আমার ভাইয়ের বইয়ের গায়ে কোনো চিমটি ফুলের টোকাও দেওয়া যাবে না, দূরে থাকো। আরোহীর কথা শুনে মাহি অবাক হয়ে গেল। মাহি দাঁড়িয়ে গেল। মাহি বলে ওঠে, সরি টু সে ম্যাম, বুঝতে পারি নাই আপনার কথা। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে তোমাকে আমার পছন্দ হয়েছে। আপনাদের ছোট ভাই আছে? হ্যাঁ। সরি ম্যাম, কিছু মনে করবেন না। ম্যাম আপনার অনেক বড় ভক্ত, আপনার সব ম্যাগাজিন, আপনার ছবি, আপনার পছন্দ সব জিনিস আমার কাছে আছে। আমি আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু ম্যাম আমি বিবাহিত, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না, আমার হাজবেন্ড আছে। মায়ের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আরোহী নিজেকে কন্ট্রোল করে বলল, তোমার হাজবেন্ড আছে? এই বয়সে আবার বিয়েও করেছো? তোমার হাজবেন্ড আছে বিশ্বাস করব কিভাবে? আমাদের সাথে মজা করছো নাকি? সরি ম্যাম, আমি মজা করছি না, আমার হাজবেন্ড আছে। তোমার হাজবেন্ড কি করে? কোথায়? ডাক দাও। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার হাজবেন্ড এতিম, ওর ফ্যামিলি নাই। আমি একটু রাগ করছি তাই ওই বাসায় নাই। এতিম? ওকে ছেড়ে দাও। আমার ভাইকে বিয়ে করলে অনেক সুখে থাকবে, টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না, যা চাইবে তাই করতে পারবে। আরোহীর কথা শুনে মাহি রাগ হতে লাগলো। মাহি নিজেকে শান্ত করে হাসি মুখে বলে, ম্যাম টাকা পয়সা আমার দরকার নাই, আমি অল্পতেই সুখী হতে পারি। আমার হাজবেন্ড আমার কাছে যথেষ্ট। তার টাকা না থাকতে পারে, আমরা মধ্যবিত্ত মানুষ, যা আছে এতেই আলহামদুলিল্লাহ। আমি তো শুনেছি তোমার হাজবেন্ড তোমাকে ধোকা দিয়েছে, তুমি তাহলে এখনো তাকে ভালোবাসো? মাহি রেখে ওর ভাইদের দিকে তাকালে মেঘ বলে ওঠে, আমরা কিছু বলি নাই, আমরাও জানতাম না ওরা আসবে। ভাইদের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওনারা কিছু বলে নাই। আমাদের কাছে কোনো কিছু খোঁজ খবর নেওয়া কোনো ব্যাপার না। আমার স্বামী আমাকে ভালোবাসে নাকি না জানি না, আমি তো ভালোবাসি। আমার মন অত বড় না যে সবাইকে দিয়ে বেড়াবো। আমার ভালোবাসায় কমতি ছিল জন্য সেই অন্য কারোর কাছে গেছে। যাই হোক, এমন ছেলের সাথে থাকার দরকার নাই। আমার ভাইকে দেখো, তোমার অবশ্যই পছন্দ হবে। সরি ম্যাম, বেয়াদবে মাফ করবেন। আমাদের বাসায় এসেছেন এতে আমি ধন্য হয়ে গেছি, বাট আমাকে দয়া করে বিয়ের কথা বলবেন না। তোমার হাজবেন্ডকে আমরা একটু দেখি, কল দিয়ে আসতে বলো। ওয়েট। মাহিনকে কল দিতে লাগলো। মাহিন কল রিসিভ করে বলে ওঠে, 5 মিনিটের ভেতরে আসবে। কিছু হয়েছে তোমার? আসতে বলেছি, আসো। আমি এখনই আসছি। মাহিন আশাকে বলে, আপু মাহি ওর বাসায় যেতে বলছে, আমি আসছি। মাহিন বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হইল। মাহি বাইক স্পিডে চালিয়ে চলে গেল। মাহিন বাসার ভিতরে ঢুকলো। কোনো কিছু খেয়াল না করে বাইক রেখে ভিতরে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো? ছাড়ো, আমি ঠিক আছি। মানুষ দেখো, ছাড়ো। মাহির কথা শুনে মাহিকে ছেড়ে দিয়ে ঘুরে তাকাতেই মাহিন চমকে গেল। মাহিন ভয়ে ভয়ে বলে,
আম্মু আপু, তোমরা বড় আপু, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আপু প্লিজ, রেগে যাও না। আপু প্লিজ বকা দিও না, আমার পুরো কথাটা শোনো। মাহিন, তুমি ওনাদের চেনো? এত ভয় কেন পাচ্ছ? মিস্টার আয়ান চৌধুরী, মাহিন বলেন শুনি। এখানে কি করছেন? এই মেয়েটার সাথে কি সম্পর্ক? আপু প্লিজ রেগে যাও না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপু তুমি রেগে আমাকে নিয়ে যাও না, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। মেনে নিব না এই সব সম্পর্ক। তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। না ওকে ছাড়া থাকতে পারবো, আর না আপনাদের ছাড়া। আপনারা তো একজনকে বেছে নিতে বলবেন আমি জানি, বাট আমার সোজা কথা, আমার আপনাদের লাগবে, ওকেও লাগবে। হয় আপনারা মেনে নেবেন, না হইলে আমি আমার জীবন দিব। জীবন দেওয়ার কথা শুনে আরোহী রাগ উঠে গেল। আরোহী রেগে উঠে মাহিনের দিকে তাকাতে মাহিন ভয় পেয়ে গেল। আরোহী বলে ওঠে, আমি একবার বলেছি তোদের সম্পর্ক আমরা মেনে নেব না। একবার বলেছি তোকে যে আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। না। তাহলে আত্মহত্যা করবি এইটা ওইটা বলছিস কেন? আমরা আশার থেকে সব শুনেছি, শুনে এখানে এসেছি। আমি আমার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমরা সত্যি মেনে নিয়েছো? এসব হচ্ছেটা কি? মাহিন আরোহী আতিয়া আশা ম্যামের আদরের ছোট ভাই। কয়েক পা পিছিয়ে গেল, মাহিনের দিকে তাকিয়ে বলল, ধোকা প্রতিনিয়ত আমাকে মিথ্যা বলে গেছো, প্রতিনিয়ত তুমি আমাকে ধোকা দিয়ে গেছো। তুমি এত বড় লোক ঘরের সন্তান হয়ে আমার মতো গরিব মানুষের মন নিয়ে কেন খেললে মাহিন? মাহি আমি ভুল করেছি তোমার থেকে সত্যিটা লুকিয়ে। মাহি আমি স্বাধীনভাবে বাঁচতে এসেছি, আমি তোমাকে বলি নাই, কারণ আমি দেখতে চাইছিলাম তুমি আসলে আমার ভালোবাসা নাকি শুধু অভিনয় করো। কারণ দেখো আমি তোমাকে সব সময় জ্বালাতন করতাম, আমি তোমার সাথে ফাইজলামি করতাম, আমি তোমাকে প্রথমে ভালোবাসতাম না। আমি ভেবেছি তুমিও আমার মতো করছো, আর পরে তোমাকে যখন ভালোবেসে ফেলি অনেকবার বলতে চেয়েছি, বাট পরক্ষণেই আপুদের কথা মনে পড়ে বলি নাই। আপুদের কারো বিয়ে হয় নাই, আমি ছোট হয়ে সবার আগে বিয়ে করছি। এটা শুনলে কেউ মেনে নিত না, আর আমি তাদের আদরের, আমি তাদের না জানিয়ে বিয়ে করছি। বড় আপুকেও অনেক ভয় লাগতো, নানা ধরনের চিন্তা করে বলি নাই। ভেবেছিলাম আপুদের বিয়ে হয়ে গেলে আমি সবাইকে সব বলে দিব। বাহ, খুব ভালো করেছো। তোমাকে কিছু বলার নেই আমার, তুমি অনেক সুন্দর অভিনয় করতে জানো। মাহি আমার জায়গায় তুমি থাকলে আমার মতো কাজ করতে, আর আমি যদি হুট করে বলতাম যে আমি ওই ফ্যামিলির ছেলে, তুমি কোনোদিনও বিশ্বাস করতে না, প্রমাণ দিতে হইতো। যেটার জন্য আগে নিজের ফ্যামিলিকে রাজি করিয়ে তোমাদের বাসায় এসে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি যাকে আমার গার্লফ্রেন্ড ভেবে নিয়েছিলে ওইটা আশা আপু ছিল। তুমি আমার কথা না শুনে দৌড়ে যাও ট্রাকের নিচে পড়তে। আমি তোমাকে যে বলবো যে আশা আপু, আপুকে দেখলে সবাই ঝাঁপিয়ে পড়তো, যার কারণে আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি বেশি সময় আমাকে দাও নাই। মাহিন ঠিক কথাই বলেছে। মাহিন ওই যদি হুট করে বলতো যে ও বাড়ির ছেলে, তাহলে আমরা কেউ বিশ্বাস করতাম না, কারণ কেউ জানে না ওনাদের একটাই ভাই আছে, সে জানে তারা 3 বোন। দেখো আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমরা সব শুনেছি। এখানে তোমারও ভুল ছিল, আমার ভাই বোনের দুজনেরই ভুল আছে। দেখো বাচ্চাটাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। দিনের পর দিন মানুষকে মিথ্যা বলে গেছো, এমন মিথ্যাবাদীর সাথে কিভাবে মানুষ থাকবে? আমি আমার পরিচয় গোপন করেছি। আমার ছোটবেলা থেকে ফুটপাতের বাচ্চাদের সাথে খেলাধুলা করা, ওদের সাথে আড্ডা দিতে আমার ভালো লাগতো। এই জন্য অনেক মাইরও খেয়েছি আপুর হাতে। 10টায় ওঠার পর আপুদের মাঝে ঝামেলা হয়ে যায়, তখন 3 জন আমার উপরে বেশি প্রেশার দেয়, যেটার কারণে আমি বাসা ছেড়ে দেই। মাঝে মাঝে মেজো আপুর বাসায় গিয়ে থাকতাম, মাঝে মাঝে রাকিবের সাথে থাকতাম। আম্মু আব্বু তো অন্য শহরে থাকতো, আমার পিছনে অনেক গার্ড থাকতো। ইন্টার ফার্স্ট ইয়ারে উঠতে 6 মাস পর থেকে আমি অনেক রেগে গেলে আর বডিগার্ড আমার পিছনে পাঠাই নাই। আমি মোটামুটি বড় হয়ে যাই, তাই নিজের মতো চলতে পারতাম, আমার লোকেশন সবসময় চালু থাকতো। মাহিনকে ক্ষমা করে দেও।
সবাই বোঝালে মাহি আর কিছু বলে না। মাহিদের সবাইকে রেডি হয়ে নিতে বলে। তিনজনকে নিয়ে বের হইল। মাহিনের বাইকে উঠে পড়ল। বাইকে উঠে কাঁধে হাত রাখতে মাহিন কেঁপে উঠল। মাহি বলে ওঠে, মাহি, আই এম সরি, আমার তোমাকে বলা উচিত ছিল। মাথায় ব্যথা কমেছে? আমি ওইটা নিয়ে আর ভাবছি না, অতীত বাদ দিলাম, কিন্তু এমন কিছু করো না আর যেন তোমাকে ভুল বুঝতে না হয়। আর কথা দাও কোনো দিন আমাকে মিথ্যা বলবে না। মাহির হাত বুকের সাথে জড়িয়ে নিয়ে হাতে চুমু দিয়ে বলে, কথা দিলাম আর কোনোদিন তোমাকে মিথ্যা বলবো না। যত রাগ করো সবসময় তোমাকে সত্যি কথা বলবো, প্রমিস। মাহিনের কথা শুনে মাহি শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজকে সারা রাত তোমার সাথে বাইকে ঘুরবো। ওকে মহারানী, আজ শুধু আপনার সাথে ঘুরবো। শুধু আমাকে নিয়ে মানে আগে কাউকে নিয়ে ঘুরতে নাকি কাউকে নিয়ে ঘোরার কথা ছিল? এই সন্দেহজনক বউ হয়েও না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। গুড। জড়িয়ে ধরো না সিনিয়র বউ, এমন বাইক চালিয়ে কোনো ফিলিংস হচ্ছে না। ফাজিল। দুজন হেসে দিল। মাহিন আপন গতিতে বাইক চালাতে লাগলো। মাহিনকে জড়িয়ে ধরে গল্প করতে করতে চলে গেল।